أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم أشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم. عن عبد الله بن مسعود رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل عبادة قال الصلاة وبالوالدين وتجاهدون في سبيل الله رواه البخاري صدق الله العظيم. যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনাকে সুস্থ সুন্দর আলোতে আজকে 12তম অধিবেশন তাফসীরুল কুরআন মাহফিল সরকারি আকন্দপাড়া ঢাকার বাজার প্রাঙ্গণ আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ যে সমস্ত ভাইরা আয়োজন করেছে অত্র এলাকাবাসী এবং আমার পূর্বে বিভিন্ন কোরআনের পাঠীরা যারা কোরআনের তাফসীর বা আসরের পর থেকে পেশ করে যাচ্ছে প্রত্যেকে এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান এবং পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তর স্থল থেকে শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়েছেন না? জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আপনারা নিজের থেকে এসেছেন না আল্লাহ এনেছে?
কি বললেন ভাই? আল্লাহ এনেছে। সত্যি বিশ্বাস করে যারা এখনো পর্যন্ত আসতে পারেনি, আপনারা মনে করছেন আজকের প্রধান বক্তা আমি না, আজকের প্রধান বক্তা হান্ডিতে রেডি হচ্ছে। কথা বলেন, প্রধান বক্তা কোথায় রেডি হচ্ছে? হান্ডিতে রেডি হচ্ছে। ওই বক্তা আসার আগে মোটামুটি আশা করা যায় এখানে জায়গা দেওয়া সম্ভব। কথা বলেন না ভাই, আমার ভাষা বোঝা যায়। আমি আপনাদের সামনে সর্বপ্রথম যে কথাটি বলবো, অনেক রাত গভীর হয়েছে, আজেবাজে দুনিয়ার গল্প গুজব বাদ দিয়া যেহেতু আপনারা তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, বিধায় পবিত্র কোরআন থেকে সংক্ষিপ্ত পরিসরে আমি অধমকে আল্লাহ তাআলা কিছু বলবার এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। জবান খুলে বলি আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য সাকিনা দান করুন, বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বাকারা 150, 51, 53 নম্বর আয়াত কারিমা, তিনটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের মধ্যে থেকে ছোট্ট একটা হাদিস রাওয়াহুল বুখারী থেকে নিয়েছি। এই হাদিস এবং আয়াতের উপর সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, আমার জবান থেকে রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আমি সেই রবের দরবারে দোয়া করলাম, আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে এমন কিছু বাণী বের করে যাহা আমার এবং আপনার জন্য দুনিয়া ও আখিরাত কল্যাণমুখী হয়, বলেন আমিন। হেদায়েতের মালিক কে? ওয়াজ করার মালিক কে? কথা বলেন, ওয়াজের মালিক কে? আল্লাহ। আমার আপনি ওয়াজ করতেও পারবো না। আমি এখানে ওয়াজ করতে বসছি আমার কথা বলার জন্য নয়, আমার বাপ দাদা 14 বংশের কথা নয়, কোনো রাজনীতিবিদদের কথা নয়, কোনো দার্শনিকের কথা নয়, কোনো ম্যাজিস্ট্রেটের কথা নয়, কোনো চেয়ারম্যান এমপির কথা নয়। আমি এখানে যে কথাটা বলবো, যিনি হলেন আমার আপনার রব, আমার আপনার সৃষ্টিকর্তা রব্বে কারীমের কথা। ওয়াজ করেছেন কে? আমি শুধু আপনাকে দাওয়াত দেব। কি দিব ভাই? কথা বলেন, কি দিব? দাওয়াত। কেন? এই দাওয়াতের দায়িত্ব দিয়েছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে যেভাবে আলোচনা করেছেন সত্যি অত্যন্ত চমৎকার আলোচনা করেছে, আমি শুনেছি। কিন্তু আসলে বক্তা যত ভালোই হোক না কেন, শ্রোতা যদি সামনে না থাকে বক্তার বক্তব্য হয়। কথা বলেন। আরে বাবা, ছোট্টবেলায় দাদাজির কাছে যখন আমাদের ঘুম আসতো না, আমরা বলতাম আমাদেরকে একটা গল্প শোনাও। ওই দাদা দাদি একটা গল্প শোনাতো, আমি আপনি যদি ঘুম করি তাহলে গল্প শোনা যেত, আর যদি ঘুমিয়ে পড়তাম দাদা দাদি আর গল্প বলতো না। তাহলে ওয়াজ কে করে? আসলে ওয়াজ করবেন আপনারা। আমি শুধু দিক নির্দেশনা দেখাবো, আমি শুধু দাওয়াত দিব। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোনটা সহজ সরল সঠিক রাস্তা, ইন্নাহু কানা লাকুম আদুওয়ান মুবিন, আর কোনটা শয়তানের রাস্তা, ওই শয়তানের রাস্তা থেকে আপনাকে ফিরাবো এবং আল্লাহর রাস্তায় আপনার জন্য আমি আহ্বান করব, আপনাকে পথ নির্দেশনা দেব। এটি হলো আমার কাজ, কিন্তু চাইতে হবে আপনাকে এবং আমাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, যেখানে মাইকের আওয়াজ যাচ্ছেন সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইকে বলতেছি, মেহেরবানি করে চলে আসেন এই দিনই বৈঠকে এবং জান্নাতের বাগানের মধ্যে বসে যান। কারণ এখানে বসতে পারবেন এটা আপনার কপাল নয়, এটা হলো আল্লাহর করুণা, আল্লাহর দয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার মধ্যে পাঠাই দিয়েছেন। বলেন তো আল্লাহর উদ্দেশ্য আছে না নাই?
একটু কথা বলতে হবে, আল্লাহর উদ্দেশ্য আছে না? অনেকে ভাবতেছেন ভাই বাবা এর আগের বক্তা কত সুন্দর কণ্ঠ দিয়ে ওয়াজ করলো, যদি এমন বক্তা আসলো কণ্ঠ নেই কিছু নেই কি শুনবো? তবে ভালো করে খেয়াল রাখেন, এক এক ফুলের এক এক গ্রাম, এক এক ফুলের খুব ভালো করে খেয়াল করবেন। যাহা আমার মধ্যে আছে তা ওনার মধ্যে নাই, ওনার মধ্যে যাহা আছে তা আমার মধ্যে নাই, যা আপনাদের মাঝে আছে তা আমার ভিতরে নাই, আমার ভিতরে যা আছে তা আপনাদের মাঝে নাই। আজকে আমরা মানুষগুলো একটু পাগল হওয়ার কারণে এই সমাজের ভিতর আজকে কোরআনের মজলিসে লোক পাওয়া যায় না। যদি প্রকৃত কোরআন হাদিসের মহব্বত যদি আমাদের কলিজায় থাকতো, ওই রব্বে কারীমের মহব্বত যদি আমার আপনার কলিজায় থাকতো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আমাদের দিলের ভিতর থাকতো, في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عظيم। আমার আপনার অন্তরটা, আমার আপনার দিল, আমার আপনার যে কলব নামক যে হৃদয়টা আছে, আল্লাহ যদি এইটাকে যদি পরিষ্কার স্বচ্ছ যদি রাখতো, তাহলে আমি আপনি আজকে তাফসীরের কথা শুনলেই, কোরআনের কথা শুনলেই দৌড়ে দিতাম, কিন্তু তা তো না। এই কলবে জঙ্গার ধরে ধরে এমন অবস্থা হয়েছে, আজ এই বাংলাদেশের মানুষ অনেক উন্নতি লাভ করেছে। আগে যেই জমিতে ধরেন 1 বিঘা জমিতে ধান হইতো 2 মণ 4 মণ 5 মণ সর্বোচ্চ, এখন সেই 1 বিঘা জমিতে ধান হয় প্রায় 20 মণ। কথা বলেন, উন্নতি হয়েছে না? কিন্তু বিশ্বাস করেন, একবার ইসলামের দিকে তাকায় দেখেন, আগেকার আলেম ওলামারা যখন তাফসীর পেশ করতো, সেই জায়গার ভিতরে 2-4 জন শ্রোতা রাখতে পারেন, কিন্তু মানুষগুলো সেখান থেকে হেদায়েতের নূর আলো পেত, আল্লাহ আল্লাহ রাসূলের সন্ধান পেত। কিন্তু আজকে অসংখ্য বক্তা আলোচনা করতেছে, অসংখ্য মাহফিল হচ্ছে, কিন্তু আমার আপনার শরীরের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলেন না ভাই? তাহলে এই শরীরের পরিবর্তন যদি করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, সর্বহালতে সর্ব অবস্থায় আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। কার জিকির করো? আবার বলেন, কার জিকির করো? আল্লাহর জিকির যদি করতে চান, জবান খুলতে হবে না, জবান বন্ধ রাখতে হবে। যদি জবান খুলতে হয়, তাহলে মেহেরবানি করে আমি সকলকে অনুরোধ করবো, যে যে জায়গাটাতে বসে ওই জায়গাটা চেঞ্জ করেন, কারণ চেঞ্জ করে সবাই একটু চাপাচাপি হয়ে বসেন, তাহলে শয়তান যদি এখানে থাকে, শয়তান চলে যাবে, আর আল্লাহর সাকিনা রহমত বরকত আমার আপনার উপর নাযিল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিবানি শিকান্দের মন আর দিও না যন্ত্রণা, ধন যদি হইতাম ধনী, যাইতাম সোনার মাদিনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিবানি শিকান্দের মন আর দিও না যন্ত্রণা, ধন যদি হইতাম ধনী, যাইতাম সোনার মাদিনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা দিবানিশি কান্দরে মন আর দিও না যন্ত্রণা দিবা। বলেন না ভাই, গান গাবে। গানের মধ্যে এসে আজকে আমরা ইসলাম ভুলে গেছি। গান শুনবেন? আমি মদ খাবো, গাঁজা খাবো, আরো খাবো বিড়ি। শোনেন, আমি মদ খাবো, গাঁজা খাবো, আরো খাবো বিড়ি। তোর মায়না পেলে আমি গলায় দেব দড়ি। এই ধরনের নষ্ট যুবক আজকে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। এই যুবকেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন না পড়বে, কোরআন না বুঝবে, এই যুবকেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির না করবে, এই সমাজে আপনি আমি যতই ভয় ভীতি দেখাই না কেন, একদলকে আমি নামায়া আরেক দলকে যত উঠাই না কেন, এই সমাজের ভিতরে শান্তি কায়েম সম্ভব না। আগে আমার আপনার চেহারা, আমার আপনার নূরের পরিবর্তন করতে হবে। আমার আপনার ছোট্ট একটি বুঝতে টুকরো আছে, যার নাম হলো কল্ব। যার নাম কি ভাই? একটু ভালো করে খেয়াল করবেন। এই কল্বকে যদি আপনি আমি পরিষ্কার করতে পারি, তবে আমার আপনার জন্য দুনিয়ার সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে। আর এই কল্ব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে, আপনাকে যতই আমি কোরআন আর হাদিস বুঝাই, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে নবী, আপনার এক হাতে যদি আমি আল্লাহ জান্নাত আর এক হাতে যদি আমি আল্লাহ জাহান্নাম দেই, তারপরে একদল মানুষ দেখার পরে ওই ঈমান আনবে না। আল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরেছি, পেরেক মেরে দিয়েছি। আমি আল্লাহ যার অন্তরে মোহর মেরেছি, পেরেক মেরেছি, সে কখনোই ঈমানদার হতে পারবে না। আল্লাহুম আযাবুল আযীম, আর ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে কঠিন থেকে কঠিনতম আযাবের ভিতরে নিমজ্জিত করব। নাউযুবিল্লাহ। আল্লাহর আযাব থেকে আমরা ভয় করি। একটু কথা বলেন ভাই, আল্লাহর আযাব থেকে আমরা ভয় করি। এইবার একটু খেয়াল করেন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কলবকে পরিষ্কার করতে হবে। আল্লাহ বললেন, যার কলবে আমি মোহর মেরেছি, সে কিছুতেই হিদায়াত প্রাপ্ত হবে না। হিদায়াত কার উপর? আমি আপনি হেদায়েত করতে পারবো না। আমি বক্তা, আপনাকে বড় বড় দাওয়াত দিতে পারবো, আপনাকে বোঝাইতে পারবো, আপনাকে বলতে পারবো ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ভাই দিন কায়েম করেন, নামাজ আদায় করেন এবং যাকাত প্রতিষ্ঠিত করেন। এতটুকু বক্তব্য শুধু আমার দেওয়া সম্ভব, এর বাইরে আমি কিছুই করতে পারবো না। বিল মা'রুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা শুধু আমি দিতে পারবো, কিন্তু আমি আপনাকে হিদায়াত প্রাপ্ত করতে পারবো না। হিদায়াত করার মালিক হলো আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহ তাআলা যাকে হিদায়াত প্রাপ্ত করব, সেই ব্যক্তি একমাত্র আমি আল্লাহর রাস্তায় চলতে পারবে, আমি আল্লাহর রাস্তায় ঘুরতে পারবে। আর আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দারে, তোমার এই ছোট্ট গোষ্ঠীর টুকরোটাকে যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাও, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। সর্বহাত সর্ব অবস্থায় তোমার কাজ এবং তোমার দায়িত্ব হবে। কি দায়িত্ব হবে? আল্লাহ তাআলা বললেন, সর্বহাত সর্ব অবস্থায় আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহর জিকিরে যদি তোমার কলবের মধ্যে থাকে, ও আমার বন্ধুগণ, একটু দিলের কান লাগায় শোনার চেষ্টা করবে, নচেত আপনি হিদায়াত প্রাপ্ত হতে পারবো না। কারণ আল্লাযী ইউওয়াসওয়াসু ফী সুদুরিন নাস, আমি এখানে আপনাকে ওয়াজ শোনাইতেছি, আল্লাহর বক্তব্য দাওয়াত দিচ্ছি, কিন্তু শয়তান আপনার অন্তরের ভিতর ওয়াসওয়াসা দিতেছে।
কথা বলেন ঠিক কিনা? এইবার একটু বোঝার চেষ্টা করেন, শয়তানকে দূরে সরায়া আমরা সেই আল্লাহ তাআলার পবিত্র কোরআন এমন করে শুনবো। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ বলেছেন সর্বহালতে সর্ব অবস্থায় বিপদে আপদে সুখে দুঃখে সব সময় যদি তুমি আল্লাহর স্মরণ রাখতে পারো, আল্লাহর জিকির যদি তুমি করতে পারো, তোমার কল্পে যদি আল্লাহর ভয় যদি সৃষ্টি করতে পারো, তোমার কল্পনা যদি আল্লাহরে ডাকতে পারো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ডাকতে দেরি হয়, আমার আল্লাহ সেই ডাকের জবাব দিতে দেরি করে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রেখো এবং জেনে রেখো, আমার আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার রাস্তায় যে ব্যক্তি এক কদম পা দেয়, আমার আল্লাহ তাআলা তার দিকে কুদরতি পায়ে 10 কদম আগায়। কেউ যদি আল্লাহরে একবার ডাকে আর আমার আল্লাহ তাআলা তারে 10 বার স্মরণ করে, বল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন আমাকে স্মরণ করতে হবে। আমার স্মরণ মানে শুধু মসজিদে গিয়ে নামাজ আদায় করা নয়, আমার স্মরণ শুধু মানে রমজান মাসে রোজা আদায় করা নয়, আমার স্মরণ শুধু ধন আছে সম্পদ আছে আমি বাইতুল্লাহ তাওয়াফ করবো, এটাই নামে স্মরণ নয়। আল্লাহ তাআলা ডাকতে বলেছেন সর্বহালতে সর্ব অবস্থায় আমি আল্লাহকে তোমাকে স্মরণ করতে হবে। আমি আল্লাহকে যদি স্মরণ করো তবেই তোমরা আমি আল্লাহর সাহায্য পাবে, আমি আল্লাহকে তোমরা পাবে। আমি আল্লাহ যদি একবার তোমার হয়ে যায়, ও বান্দা, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন, তোমার কোনো ভয় নাই, ওয়ালা ইয়াহজানুন, এবং তোমার কোনো চিন্তা নাই, কারণ তোমার ভয় এবং চিন্তা নাই, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। কে বলেছেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা না সত্য? যদি আল্লাহর ওয়াদাকে যদি আমরা বিশ্বাস করতাম, সত্যি রূপে যদি আজকে মানতাম আর যদি জানতাম, বিশ্বাস করে আজকে এই জায়গার ভিতরে এত অল্প লোক হতো না, আরো লোকের সংখ্যা হয়ে যেত। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আর যদি এখানে বাদ্যযন্ত্র বানানো হতো, আর যদি এখানে দুনিয়ার অশ্লীলতা বেহায়াপনা যদি করানো হতো, কোরআন সুন্নাহর বাহিরে যদি কোনো প্রোগ্রাম করানো হতো, বিশ্বাস করেন এই অল্প এলাকার মানুষজনদেরকে এখানে জায়গা দেওয়া যেত না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দারে তোমরা কি হইলা, কি করলা, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে, কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহকে ভুলে গেলে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে তোমরা কেমন করে, কিভাবে ভুলে গেলে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে কি করে অস্বীকার করলা? কারণ তুমি আজকে যদি তোমাকে জিজ্ঞেস করে নামাজ কেন পড়ো না, তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি যাকাত কেন দাও না, তোমাকে যদি জিজ্ঞেস করে ইসলামের হুকুমত কেন কায়েম করো না, তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি নামাজের কাতারে কেন দণ্ডায় বলা হও না, বিল মা'রুফ তুমি কেন সৎ কাজের আদায় দাও না, অনিল মুনকার তুমি কেন অসৎ কাজে বাধা প্রদান করো না, সকলের প্রশ্ন হবে একটা, হুজুর আমাদের পেট আছে, আমাদের উপার্জন করতে হয়, আমি একা নয়, আমার একজন বিবি আছে, আমার দুইটা সন্তান আছে, সন্তানগুলো পড়াশোনা করে, আমার বিবি আমার দিকে তাকায় থাকে, আমার গাছের উপরে তো আমার আব্বা আম্মা আছে, তারাও আমার মুখের দিকে চালিয়ে হয়। আমি যদি আজকে নামাজে যাই, আমি যদি আজকে ইসলামের হুকুমত কায়েম করতে যাই, আমি আজকে যদি ইসলামের পথে চলতে চাই, তাহলে আমার রিজিকের কি হবে? আমার রিজিকের প্রেশারের কারণে আজকে আমরা সকলে নামাজ থেকে দূরে, ইসলাম থেকে দূরে, কোরআন থেকে দূরে। কথা বলেন ঠিক কিনা? অথচ ও মানুষ, একটা বারের জন্য হুঁশ করুন, একটা বারের জন্য ভেবে দেখুন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষদের একবারও কি তোমার মনে পড়ে না তুমি যে রিজিকের জন্য এত চিন্তিত, যে রিজিকের জন্য এত টেনশন, যে রিজিকের জন্য তুমি এত পেরেশানি, এত দাপাদাপি করতেছো, লাফালাফি করতেছো, অথচ তোমার সেই রিজিকের দায়িত্ব তো আমি আল্লাহ নিয়ে নিয়েছি। করুন সুবহানাল্লাহ। রাযাকনাহুম ইনফিকুন। আমি আল্লাহ তোমাকে
তোমাকে রিজিক দেই, আমার দেওয়া রিজিক থেকে খাও পান করো। ইনফিকুন কিছু আমাকে দাও। আল্লাহ কিছু চেয়েছেন। ও আমার বন্ধুগণ একটু ভালো করে খেয়াল করেন, তাহলে রিজিকের দায়িত্ব কার হাতে? কিন্তু আমরা সেই রিজিকের দোহাই দিয়ে আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে। কুলুবুদুল্লাহ, আল্লাহ বলল তোমারে বানাইলাম আমার ইবাদত করার জন্য। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কেমন করে সে আমি আল্লাহকে ভুলে গেলাম। ওয়া কুনতুম আমওয়াতান ফাহাইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তুমি এক সময় মৃত ছিলা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি একটা মাটির নির্দেশ ছিলা। আমি আল্লাহ তাআলাই তোমাকে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে একটা নাম দিলাম, আমি আল্লাহ তোমাকে অর্থ দিলাম, সম্পদ দিলাম, বিবি দিলাম, বাচ্চা দিলাম, বংশ দিলাম, দুনিয়া দিলাম, একটা দেশ দিলাম, বাড়ি থাকার জন্য দিলাম। কিন্তু ভালো করে খেয়াল করো বান্দা, আজকে বাড়ি গাড়ি নাম যশ খ্যাতি অর্জন করে আমি আল্লাহকে ভুলে গেলাম। কেমন করে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাম? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ ডাকতে বলতেছে বান্দারে, আবার কিন্তু তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। যেতে হবে না? হবে না? ওই আল্লাহর কাছে যাবো কি যাবো না? একটু কথা বলতে হবে। আল্লাহর কাছে আমি আপনি যাবো কি যাবো না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। আল্লাহ যদি সেই দিন জিজ্ঞেস করে বান্দারে, আল্লাহ তাআলা সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়ে বলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত বندگی করার জন্য। কিন্তু আমরা আজকে দুনিয়ায় এসে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে শয়তানকে বন্ধু বানায়া আজকে আমরা সমাজের ভিতরে শয়তানি লোকদের সাথে বন্ধুত্ব আর সম্পর্ক তৈরি করে আমরা একটা ডায়লগ বানাইছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল কি বাঁচতে পারো। ও ভাই, একটা বারের জন্য খেয়াল করেন, আমার আল্লাহ ডাকতে বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। হে দুনিয়ার মানুষ, তোমরা কি আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারক মনে করো না? কে বললেন বন্ধুগণ? আল্লাহ বললেন তোমরা কি আমাকে শ্রেষ্ঠ বিচারক মনে করো না? এইবার একটু খেয়াল করেন, একটু স্মরণ করেন, আল্লাহ কেমন শ্রেষ্ঠ বিচারক, আল্লাহ কেমন ন্যায়পরায়ণ। আল্লাহ আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর কাজ করায় আমাকে আপনাকে দণ্ডায়মান হতে হবে। আল্লাহর কাছে একদিন জবাব কিন্তু আমাকে আপনাকে দিতেই হবে। আজকে আপনি সলিমুল্লাহর বাবা না করিমুল্লাহর বাবা, আজকে আপনি দুনিয়ার মানুষকে যতই ধোঁকা দেন না কেন, কিন্তু আমার আল্লাহর সত্যি আপনি ফাঁকি দিতে পারবেন না। ইন্নাল্লাহা লাতীফুল খবীর। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে সংবাদ দানকারী। ও বান্দা, তোমার সাথে কি হয়, তোমার পিছনে কি হয়, তোমার মনে কি হয়, তোমার বাইরে কি হয়, এমনকি তোমার যেটা কল্পনার মধ্যে থাকে সেটাও আমি আল্লাহ জানি। আল্লাহ কি দেখে? আল্লাহ কি বন্ধু? তাহলে একটা বার খেয়াল করেন, আল্লাহ যেহেতু সব জানে, তাহলে একটা বারের জন্য স্মরণ করেন। আল্লাহ বললেন তোমাকে পাঠাইছি উবুদুল্লাহ, আমার ইবাদত করার জন্য। এবার চক্ষুটা বন্ধ করে একবার ভাবেন তো, আমি আপনি আল্লাহর কতটুকু ইবাদত করি আর কতটুকু শয়তানের পথে চলে। নিজেকে যদি প্রশ্ন করি, ওই আল্লাহ তাআলা অন্ধকার কবরে যদি আমাকে জিজ্ঞেস করে, হে দুনিয়ার মানুষ, তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছিলাম, তুমি যে রিজিকের কথা বলে আমার ইবাদত করো নাই, কিন্তু সেই দিন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, সেই দিন তুমি তো কোনো কর্ম জানতা না, না জানতা সোনারি, না জানতা শিক্ষকতা, না জানতা কোনো কাঠমিস্ত্রি, না জানতা রাজমিস্ত্রি, না জানতা কৃষক, কোনো পেশায় তোমার জানা ছিল না। সেই দিন তোমার কোনো শক্তি ছিল না, সামর্থ্য ছিল না। আমি আল্লাহ তাআলা সেই দিন তোমাকে তোমার মায়ের গর্ভে, তোমার মায়ের স্তন, তোমার মায়ের রজস্রাবকে বন্ধ করে আমি আল্লাহ তোমার নারীর সাথে সেটিং করে সেখানে ভিতরে তোমার রেজেকের ব্যবস্থা করেছি। আবার যখন তুমি দুনিয়ায় এসেছ, তুমি শক্ত জিনিস খাইতে পারবা না, দুনিয়ার ভেজাল কোনো খাবার খাইলে তোমাকে বিভিন্ন রোগ ব্যাধি আক্রান্ত
শান্ত হতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম, সবচেয়ে নির্ভেজাল এমন একটা খাদ্য, এমন একটা পুষ্টিগুণ, এমন একটা ক্যালসিয়াম, এমন একটা ভিটামিন প্রয়োজন, এইরকম একটা খাবার আমি আল্লাহ তাআলা তোমার মায়ের স্তনে সুন্দর করে তৈরি করে দিলাম। সেইটাকে তুমি যদি একবারে যদি খাইতে চাও, ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করেন, মায়ের স্তনের ভিতরে আটটা এইরকম ভাবে 16টা করে ছিদ্র আছে। খুব ভালো করে খেয়াল করবে, আল্লাহ তাআলা যদি একটা ছিদ্র দিত, ওই ছোট্ট কালে আমি আপনি যদি মায়ের স্তন যদি পান করতাম, আমাদের গলা পানি যেমন গলার ভিতর বেঁধে গিয়ে যেমন আমরা নিঃশ্বাস শ্বাস করতে হই, ওই রকম ছোট্ট কালে মায়ের স্তন পান করতে গিয়ে আমরা শ্বাস রুদ্ধ হয়ে সেদিনেই মারা যেতাম। কিন্তু সেই উত্তম রিজিকের ব্যবস্থা কে করেছে? আল্লাহ বলল, বান্দারে এই কথাগুলো কি তোমার মনে পড়ে না? তুমি কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও? ও দুনিয়ার মানুষ, একটা বারের জন্য খেয়াল করেন, আল্লাহ তাআলা সূরাতুল মাউনের ভিতরে রাখতে বলতেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই জায়গার ভিতরে বলা হচ্ছে এতিম মিসকিনদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না। আল্লাহর নবীর অন্য একটা হাদিসের মধ্যে আছে, এই দুনিয়ার ভিতরে দুইটা দান, দুইটা কাজ সর্বোত্তম এবং দুইটা দান সবচাইতে উত্তম, দুইটা জিনিস সবচাইতে মঙ্গল। তার ভিতরে একটা হলো আমি তোমরা যদি খাবার প্রদান করো, অনার্থকে ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাবার দাও, এইটা হলো সবচেয়ে বড় উত্তম দান। আর একটা হলো বস্ত্রহীনকে যদি বস্ত্র দাও। কথা বলেন ভাই, একটা হলো আপনি ক্ষুধার্তকে যদি খাবার দেন, আর 2 নম্বরটা হলো একজন বস্ত্রহীনকে যদি বস্ত্র দেন। এই দুইটা দান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে খুব পছন্দনীয়। বলেছেন দিনের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, যে দিনের নবী আমার আপনার জন্য করে গেলেন, যে দিনের নবী যে দাওয়াতটা দিয়ে গেলেন, যে 1 নাম্বার উত্তম কাজ হলো অনাহারীদেরকে খাবার দেওয়া এবং মেহমান আসলে তার মেহমানদারিত্ব করা। কি করা? একটু কথা বলতে হবে। আমার আপনার সাথে পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মুখ থেকে যখন এমন কথা শুনলেন, সবচাইতে উত্তম কাজ দুনিয়াতে দুইটা, একটা হলো অন্ন দান করা, একটা হলো বস্ত্র দান করা। ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন। মাকামে ইব্রাহিম যাকে বলা হয়, আমার আপনার সবার পিতা। কথা বলতে হবে মুসলমান। এখন পিতা হইতে গেলে তার কিছু দায়িত্ব থাকে, সন্তানদেরকে লালন পালন করা, সন্তানদেরকে খাওয়ানো পড়ানো। কথা বলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন সিজদায় পড়ে লুটে কাঁদতেছেন, ও রব্বে কারীম, আমাকে মাকামে ইব্রাহিম, আমাকে জাতির পিতা বানিয়েছো। সমস্ত মুসলিম উম্মাহ যত দুনিয়াতে আদম সন্তান আছে তারা আমার সন্তান, তাদের সবাইকে আমার সন্তান রূপে তুমি পাঠাইছো। আল্লাহ, আমি চাই আমি প্রতিটা সন্তানদেরকে দাওয়াত খাওয়াবো। কি খাওয়াবো? কে বলছেন ভাই? কথা বুঝেন আমার? কে বলছেন বলেন তো? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? আমি আমার সমস্ত সন্তানদেরকে একবেলা এক সন্ধ্যা খাবার খাওয়াতে চাই। প্রত্যেকটা সন্তানের কাছে আমার কিছু খাদ্য যেন পৌঁছে, কারণ যেহেতু আপনি বলেছেন আল্লাহ যে ব্যক্তি খাদ্য দান করে সেটা হলো উত্তম দান, সেটা হলো উত্তম কাজ। আর আমি ইব্রাহিম নবী এই উত্তম দায়িত্বটা পালন করতে চাই, আমি আপনাকে রাজি খুশি করতে চাই। এবং 2 নাম্বার, আমি যে পিতা, আমি আমার সকল সন্তানদেরকে খাওয়াতে চাই। তাহলে বাবা সন্তানদেরকে খাওয়াতে চাওয়া কি অপরাধ? কথা বলেন। কিন্তু প্রশ্ন হলো একটা, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার নবী আসলেন 1400-1450 বছর আগে, কারো হাজার হাজার বছর পূর্বে এসেছেন ইব্রাহিম নবী। আমি আসলাম আজকে, আমি তো ইব্রাহিম নবীর সন্তান, আপনিও ইব্রাহিম নবীর সন্তান। তাহলে ইব্রাহিম নবী আমাকে আপনাকে কেমনে খাওয়াবে?
প্রশ্ন থেকে যায় কি যায় না? একটু কথা বলতে হবে মুসলমান, থেকে যায় কি যায় না? কিন্তু ইব্রাহিম নবী যেহেতু আমারও পিতা আপনারও, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিন্তু আমরা শিখেছি তার কাছ থেকে। আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কোরআনে বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মুশরিকের দলভুক্ত হয় না। কার দলভুক্ত হতে হবে? যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহর রাস্তায়, একমাত্র তাদের পক্ষে আমাকে আপনাকে থাকার কথা বলেছেন কি? আল্লাহ। কথা বলেন একটু। আল্লাহ। বলো সত্যি হচ্ছে। মাইকেল কই গেল? মাইকেল কই গেল? এই যে বলে দেন একবার। ভাই মাইকেল ভাই একটু আসেন তো। এইবার খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার আপনার পিতা ও আমার সাহাবীরা, ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে এই দরখাস্ত করলো, আল্লাহ আমি আমার সকল সন্তানদেরকে খাওয়াতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বললেন, ইব্রাহিম এমন পাগলামি কথা বললে তো আর হয় না। কেমন করে আমি এটা করবো? কারণ তোমার সামনে যে সন্তানরা আছে তুমি তাদেরকে খাওয়াতে পারবা, কিন্তু তুমি সমস্ত উম্মতদেরকে, সমস্ত তোমার বান্দাদেরকে, সন্তানদেরকে খাওয়াতে চাচ্ছ, এটা কি করে সম্ভব? আর কেমন করে তুমি খাওয়াবে? আমার মাথায় খেলতেছে না, আমি কি করে তোমাকে বোঝাবো? এইবার একটু খেয়াল করেন। এই এখন এই গাছটা আগে বললাম, বলাটা এই অবস্থা হয় ভাই, আমি বুঝতেছি আমার কি হচ্ছে। তুমি তো অনেক সুন্দর বলছি, আমার কি হচ্ছে আমি তো কথা বলি। ধন্যবাদ। এই কাজটা একটু আগে করা লাগতো। খুলতেছি ভাই, কিছু মনে করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলে কি এটা শান্তি পাওয়া যাচ্ছে? এটা জিনিস তো একটা আমারও তো একটা শরীর, কথা বলে তো শান্তি ব্যাপার আছে। কিন্তু জিকির করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ সালা আমার নাই কেহ, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ সালা আমার নাই কেহ। কবরে যেতে আমার কিসের ভয়? কবরে যেতে আমার, একটু বলে না ভাই, কবরে যেতে আমার কিসের ভয়? নামাজ রোজা যদি সহি হয়, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ সারা আমার নাই কে, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ সারা আমার নাই কেহ। নিজামের কালে আমার কিসের ভয়? নিজামের কালে আমার কিসের ভয়? নামাজ রোজা যদি সহি হয়, আল্লাহ 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 ছাড়া আমার নাই কেহ। হাসরের মাঠে আমার কিসের ভয়? হাসরের মাঠে আমার কিসের দান সদকা যদি সহি হয়, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া আমার নাই কেহ। ওই আল্লাহ ছাড়া আমাকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না।
কেউ বাঁচাইতে পারবে না, একমাত্র আমার আপনার সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি নিশ্চয়ই একটা না একটা পরীক্ষা করার জন্য। কি করার জন্য বন্ধুগণ? আল্লাহ বলেছেন পরীক্ষা করার জন্য। তার ভিতরে একটা পরীক্ষা হলো তোমাদের সঙ্গে আমি আল্লাহ মৃত্যুকে দিয়েছি। কি দিয়েছি? এই মৃত্যু কখন কোন সময় কার কখন আসবে কেউ জানি না। দুঃখভরা আশা নিয়ে নাতিকে বলছি ভাইয়া তুমি একটু থাকো, আমি একটু মেলায় থেকে একটু মিষ্টি নিয়ে আনবো, আজকে নিয়ে থাকো তোমার খাওয়াইবো। কিন্তু বাড়ি থেকে বের হয়েছে, হঠাৎ করে গাড়ি স্ট্যান্ডের ভিতরে যায় একটা ট্রাক এসে আপনাকে মেরে দিতে পারে। কথা বলেন, এই ক্ষমতা আপনার নাই। এই পরীক্ষা নিচ্ছেন কে? ওই আল্লাহকে ভয় করতে হবে। ওই আল্লাহ ছাড়া আর আপনার আপন কেউ নাই। ও আমার বন্ধুগণ, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজটা করলেন, কোন কাজটা ইব্রাহিম নবী করলেন? এবার ইব্রাহিম নবী ডাকতে বললেন, আল্লাহ গো, আমি চাই আমার সমস্ত সন্তানকে খাওয়াবো। কি করবো? কার কাছে দরখাস্ত? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইব্রাহিম নবী আমাকে আপনাকে আমরা প্রত্যেকটা ব্যক্তি খাই এবং আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ওই খাবার ইব্রাহিম নবী আমাদের বাবা হওয়ার যোগ্য। এমন প্রশ্ন হলো, ইব্রাহিম নবী কেমনে খাওয়ালো? ভাই আমরা তো শেষে আসছি, আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমরা তো ইব্রাহিম নবীকে দেখি নাই। দেখছেন নাকি? কারোর সাথে বন্ধুত্ব আছে? কেউ কথা বলে আসছেন? তাই বাবারা কেউ দেখি নাই, কিন্তু বিশ্বাস কথা বলে বিশ্বাস যদি কেউ না করে ইমান কথা বলে ইমান ইমান থাকবে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে আপনাকে কেমন করে খাবার খাওয়াইলো, এই বিষয়টা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। কি করে আমাদেরকে খাওয়াইলো জানার ইচ্ছা আছে না? আমি এই পয়েন্টটা আপাতত আমার কাছে জমা রাখলাম। আমি এখন আলোচনা শুরু করি নাই। বিশ্বাস করেন, আমি প্রথম দিকে আছে আমার মাইক আমার জীবনটা কাটে, খুবই কষ্ট হয়েছে আমার। এখন একটু কথা বলে আরাম পাচ্ছি। যাই হোক, আমি যে আয়াতের ভিতরে আওয়াজ করেছি, আল্লাহ তাআলা বলেছেন আমাকে স্মরণ করলেন, আমার ফিকির করলেন, তোমার লাভ হলো, তোমার কোনো ভয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কারণ তোমার কোনো ভয় নাই। কেন ভয় নাই? আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ তোমার হয়ে যাব। তুমি আল্লাহ, আমি আল্লাহকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। ওই বান্দা তুমি আমাকে কেন ডাকো না? তুমি ডাকতে থাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। কার কথা? বিশ্বাস হয়? করা হলে বিশ্বাস হয়তো হয় না। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে বলতেছেন, আমি যদি আল্লাহর স্মরণ করি আমার বিপদ হবে, আপদ হবে, দুঃখ হবে, কষ্ট হবে, কিন্তু এই কষ্ট থেকে আমি কেমন করে বাঁচবো, কি করে আমি বাঁচতে পারি? এবার একটু খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেয়ের কথা বললাম, ইব্রাহিম নবী তার যে চাওয়ার প্রয়োজন, তার যে সমস্যা, সেই সমস্যা তুলে ধরেছেন কার কাছে? কিন্তু আমরা আপনার সমস্যা হলে কার কাছে তুলে ধরবো? আল্লাহর কাছে। কথা বলেন, কার কাছে? মাদারে বাজারে ওনাদের কাছে মাদারের কাছে, মাদারে দূরত্ব কথা বলছে, ইম্পসিবল, অসম্ভব। ভুল বুঝবেন না। এই বাংলাদেশের সমাজের ভিতর আমি আপনি আজকে কালিমা পেয়েছি একমাত্র পীর মাশায়েখের জন্য। কথা বলেন না, আপনারা আসলে ভয় পাচ্ছেন, আমি কিছু বুঝতেছি। কথা বলেন কি ভাই? 16 হইতে 17 বছর কথা বলতে পারেন নাই, চুপ করে থাকার কারণে। আচ্ছা বলেন তো, একটা সমাজে কি সকল ছেলেরাই খারাপ? মাত্র 2, 3, 4 জন, হাতে গোনা 5 জন। এই 5% খারাপের জন্য বাকি 90টা গ্রামের ভিতরে ফুট থাকার কারণে আমরা মার খাই, অপমানের মতো হয়, একজনের উপর জুলুম হয়, অত্যাচার হয়। আর
যদি আমরা বাকি 90টা লোক যদি ওর বিরুদ্ধে যদি দাঁড়াতাম, যদি হুঙ্কার দিতাম, যদি কথা বলতাম, ওই পালাবার রাস্তা খুঁজে পাইত না, যেমন 5ই আগস্টে পাইনি। কথা বলেন। কিন্তু আসলে আমার সমস্যা ওর আমাকে কথা বলা যাবে না, নিজে একা পরে দাঁড়ালি আমার দরকার নেই, এটাই ইসলাম নয়। এই কাজ যদি হতো আমার কালিমা পেতাম না, আজকে তো মাদ্রাসা প্রতিষ্ঠিত হতো না। যে আল্লাহ ব্যক্তিরা এই জায়গার ভিতরে এসে আমাদেরকে কালিমা শিখাইছেন, এই ভবনের ভিতর মাইল শহর এসে আমাদেরকে কালিমার দাওয়াত পাঠাইছেন। রাজা গোবিন্দ অর্থাৎ বলরাম তাকে ধ্বংস করে, পরশুরামকে ধ্বংস করে তিনি এই জায়গার ভিতরে কালিমা প্রতিষ্ঠিত করেছেন। আমাদের রংপুরের ভিতর কেরামত আলিয়া রংপুরি, উনি আসার কারণে রংপুর অঞ্চলে তিনি ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। হ্যাঁ মুসলমান, আপনি কেমনে ভুলে যান? আপনার থেকে 5টা পুরুষ পূর্বে যান না, বাপদাদার দলিল গুলো একটু হাঁটেন না। আপনার দাদার দাদা তার দাদার নাম সিরিয়াস, ও হিন্দু ছিল। আপনি ওই লোকগুলো যদি মাস্টার, আপনি আগে আমার আপনার নামের পিছনে আজকে আমরা জন্মগত অধিকার নিয়ে আমি আপনি ফিরে যেতাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। ওই সমস্ত ব্যক্তিদের দ্বারা আজকে ইসলাম আসবে। আর এক শ্রেণীর মানুষ ওই সমস্ত পীর মাশায়েখদের দেখতে পারে না। কথা বলেন। তাই বলে আমার মনে করেন যে আমি একবারে পীরের পক্ষে হয়ে গেলাম। আপনি এখন মানুষ বলে নাই যে তোমরা আমার মাজারের পাশাপাশি থাকো আর ল্যাংদা হয় জেগের করো আর ফুলের ভিতর জট করো আর গান্দা দাও। তাই তো কথা বলেন। উনার উদ্দেশ্য ছিল পূজা হটানো, আর এরা নিয়ে পূজা করছে। এবার সে আগরবাতি দিচ্ছে, এবার সে মোমবাতি, এবার সে তেল দিয়ে মাজার হচ্ছে তা দিচ্ছে। বিশ্বের এখানে যাদের গেছে মিথ্যা কথা বলতেছি, এই ধরনের কাজগুলো করা যাবে না। আজকে আমার আপনার সমাজের ভিতরে একবার জায়গায় দেখেন, যার গায়ের ভিতরে যে জামা, মাথায় একটা গুজব, পরনে পড়েছে একটা শট, ছোট থেকে কত রঙের কালি, সেটা তো সবচেয়ে বড় আল্লাহর ওলি। আমরা কত ভণ্ড, ওই সমস্ত ব্যক্তিদেরকে আজকে আমরা ওলি বানায়া আজকে আমরা পীর মাশায়েখদেরকে অপমান অপদস্থ করতেছি। এইরকম ভণ্ড করে যদি আমরা হক্কানি যারা মুসলমান বলে দাবি করি, আজকে যদি আমরা সেই আল্লাহওয়ালা পীর মাশায়েখদের জীবনীটা অনুসরণ করে ওই ভণ্ডদেরকে যদি ওই জায়গা থেকে যদি আমরা বিতাড়িত করতাম, বিশ্বাস করেন এক শ্রেণীর আলেম আজকে পীর মাশায়েখের বিরুদ্ধে এত বড় হুঙ্কার দিতে পারত না। এটা করতে দেওয়া যাবে না। ও আমার বন্ধুগণ, আজকে তাদের দ্বারা ইসলাম পালাম, তাদের দ্বারা মাদ্রাসা হলো, তাদের দ্বারা আজকে আমরা নামাজ শিখলাম, তাদের দ্বারা আমরা আজকে এত ধর্ম বিষয় বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ওই রব্বে কারীমকে একবারের জন্য স্মরণ করে দেখুন, একবারের জন্য ভেবে দেখুন, অন্তর থেকে যদি ফিল্লা করেন, আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, বান্দারে সর্বহালতে সর্ব অবস্থায় আমি আল্লাহর স্মরণ যদি তোমার অন্তরে থাকে, তুমি যদি আমি আল্লাহকে যদি স্মরণ করো, তাহলে তোমরা মনে রেখো আমি আল্লাহকে তোমরা যখন ডাকবা তখনই পাবা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যখন দরকার লাগে ওই মাজারে যা চাই, বাজারে গিয়ে চাই, আমরা যখন বিপদে পড়ি তখন হুজুরের কাছে যাই, হুজুর আর আমার রক্ষা হচ্ছে না। ডাক্তার যখন ফেল মারে, ডাক্তার ডাক দিয়ে বলতেছে আপনাকে আর বাঁচানো সম্ভব না, এখন যদি আপনাকে বাঁচাইতে পারে। আর যতক্ষণ পর্যন্ত ডাক্তার বলে নাই ততক্ষণ পর্যন্ত সমাজনী সব বিক্রি করে ঢালছে। কথা বলে আল্লাহ সেই কথাটাই পড়ে যাইতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আমার আয়াতের উপর লক্ষ্য রেখে আলোচনা করব। ইয়া মানে হে, আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার। আল্লাহ এখানে পাইকারি হারে
সকল মুসলমানকে ডাক দেন নাই, মানে সকল মানুষদেরকে ডাক দেন নাই, শুধু মুসলমান ইমানদার মুত্তাকি বান্দাদের ডাক দিয়েছে। কে ডাক দিয়েছেন ভাই? কি বলে আল্লাহ শোনেন, তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির যদি তোমার অন্তরের ভিতরে থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাকে বললাম, হে মুত্তাকি, হে ঈমানদারগণ, তোমার কোনো কিছু যদি প্রয়োজন হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, যদি তোমার কোনো কিছু দরকার হয়, খাওয়ার যদি প্রয়োজন হয়, নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি নামাজ দাঁড়িয়ে করো। সুবহানাল্লাহ। আগে বসে নামাজ পড়ো। সাবর সাবর মাত্র কি? নামাজ। কে বলেছে? আল্লাহ সুবহানাল্লাহ। আমার কাছে চাইতে হলে তোমাকে নামাজের মাধ্যমে চাইতে হবে। শর্ত একটা, যা চাইবেন তাই পাবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমাকে ধৈর্যশীল হতে হবে। কেন? তুমি যখন মুমিন হবা, মুত্তাকি হবা, তোমার উপর হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, তোমাকে বিভিন্ন ভাবে চক্রান্ত করে সমাজের ভিতর খারাপ বানানো হবে। কারণ সেই বিশ্বনবীর চরিত্র ছিল ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেছেন উত্তম চরিত্র আমার নবী, অথচ সেই নবীকে মক্কার মানুষেরা বেইজ্জতি করেছে। কথা বলেন, নামাজ পড়েছেন, উটের নাড়ি ঘুড়ি পোষা নিয়ে নবীজির মাথার উপর চেপে দিয়েছে। সেই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দেয়, সেই নবীকে যদি মানুষ এরকম করতে পারে, তুমি আমি তো সলিমুল্লাহ, তোমার আমাকে এর থেকে বেশি কঠিন শাস্তি দিচ্ছে না, এটা আমার আপনার জন্য সৌভাগ্য। বুঝতে পারছি ভাই? সেই নবীর চরিত্র এত সুন্দর, সেই নবীকে যদি একটু আঘাত দেয়, তাহলে আমার আপনার কি হওয়া উচিত? একটা জিনিস খেয়াল করেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবা, আমার কাছে যারা সাহায্য চাইবা, তাকে ধৈর্য নিতে হবে। কেমন ধৈর্য? আমি একটু দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের নবীর জামানার পূর্বে একজন নবী ছিল, নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। কি নাম? আপনারা আমাকে অনেক লেখা বলছেন, আপনারা আমাকে সময় দিবেন 1 ঘন্টা অথবা আর 40 থেকে 45 মিনিট। ঠিক আছে তো? চলবে? কথা বলেন। এইবার একটু খেয়াল করেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও দুনিয়ার মানুষ, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো, খুব ভালো করে বুঝবেন, তোমাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন বাধা বিঘ্ন আসবে, বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে। কারণ এই পরীক্ষাগুলো যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, তবেই তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবা। একবার ইসলামের পূর্ব মানুষদের ইতিহাসগুলো জেনে দেখেন, প্রতিটা নবী রাসূলের ইতিহাস জেনে দেখেন, সাহাবার বাহিনীর ইতিহাস জেনে দেখেন। আল্লাহ সেই ব্যক্তির উপর যত বেশি রাজি ও খুশি হয়েছে, সেই ব্যক্তি দুনিয়ায় সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে। এবারে খেয়াল করেন, আল্লাহ নবী সাহাবীদেরকে বোঝাচ্ছেন, ও আমার সাহাবীরা, হযরত দাউদ আলাইহিস সালাম যখন বাদশাহী ছিলেন, যখন তিনি নবী ছিলেন, তখন তিনি তিনার রাজ্যের ভিতর রাজ্য সুন্দরভাবে আল্লাহ তাআলার জাবুর কিতাব দ্বারা তিনি রাজ্য পরিচালনা করতেন। কোন কিতাব? কিতাবের নাম কি বললাম? জাবুর। দাউদ নবীর উপর কোন কিতাব নাযিল হয়েছে? জাবুর কিতাব। খুব ভালো করে বলেন, আসমানি কিতাব কয়টি? 4টি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। আমাদের সর্বশেষ সবার আগে তাওরাত, তারপরে
যাবো। আমি 2 নম্বর কিতাবটা নিয়ে একটু কথা বলবো আপনাদের বোঝানোর জন্য। ও আমার বন্ধুগণ, একটা বারের জন্য খেয়াল করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম জাব্বুর কিতাব অনুসারে সমাজ পরিচালনা করতেন, রাষ্ট্রের দায়িত্ব পরিচালনা করতেন। ওই রাজ্যের ভিতর তিনি সবসময় দেখাশোনা করত। তার পেশায় ছিল তিনি আসলে লোহা দিয়ে কামারের ব্যবসা, লোহা দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করত। কি দিয়ে ভাই? তাহলে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দাওয়াতের দায়িত্ব দিয়েছেন এবং প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা রিজিক অন্বেষণের জন্য কাজ করতে বলেছেন। আর আমার আপনার বাংলাদেশের আলেমরা নিজস্ব কোনো কর্ম ছাড়া ওয়াজ করে, নামাজ পড়ে, বিভিন্ন ইবাদত বন্দেগী করে টাকা নেওয়ার জন্য বৈশা হয়। কথা বলেন। এখন যত দোষ নাম দোষ প্রতিটা বললেই দোষ। কথা একটু বলতে হবে। এখন অনেকেই বলতেছে হুজুর তাহলে কি আপনি টাকা ছাড়া ওয়াজ করবেন? ও ভাই, আমি আপনাকে এমনটা বলতেছি না। আমি সেই কথাটা আপনাকে বোঝাইতে চাচ্ছি সেটি হলো, আমি যদি ওয়াজ করে করেই যদি টাকা উপার্জন করে যদি আমার পেটের জন্য যদি আমি রাজি এবং খুশি হই, বিশ্বাস করেন আমি কাল কিয়ামতের দিন দায়ী হব, আপনারাও তাই হবে। এ থেকে কেউ বাঁচতে পারবো না। আল্লাহ বলেছেন, তোমরা আমার কিতাবটা মানুষের কাছে একেবারে সস্তায় বিক্রি করে দিও না। প্রত্যেকটা নবীর একটা দায়িত্ব ছিল। দাউদ নবী একজন নবী হওয়ার পরে তিনি কামারের ব্যবসা করছেন। হযরত মূসা আলাইহিস সালাম নবী হওয়ার পরে ছাগল চড়িয়েছেন। আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মদিনার জমিনে ব্যবসা বাণিজ্য করেছেন, রাখালের কাজ করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আবু বকর, ওসমান প্রত্যেকটা খলিফা একজন জীবনী অনুসন্ধান করে দেখেন। কিন্তু আজকে একটা কথা গায়ে দেখেন, আমরা আজকে কোরআনটাকে ব্যবসার মধ্যে পরিণত করে ফেলছি। আজকে আমরা মাদ্রাসাকে ব্যবসার মধ্যে পরিণত করে ফেলছি। আজকে আমরা মসজিদটাকে একটা ব্যবসার মধ্যে পরিণত করে ফেলছি। এই ব্যবসা করার অধিকার আপনাকে কে দিল? আপনি কোথায় পাইলেন? খুব ভালো করে খেয়াল করেন। আমি জানি আমার কথাগুলো অনেককে দিতে লাগবে, কারণ নিম পাতার রস কিনতে হয় এটা সবাই জানে। কিন্তু যদি একবার ভক্ষণ করতে পারেন, আপনার পেটটা পরিষ্কার হবে, আপনার রক্তগুলো পরিষ্কার হবে, আপনি স্বচ্ছ হবেন, আপনি সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন। কথা কি বুঝাইতে পারলাম? আর যদি আপনি নিম পাতার রস না খান, তাহলে আপনার রক্ত খারাপ হবে, দূষিত হবে, অল্প দিনে আপনার চুলকানি হবে, মানুষদের কিছু মানবেন না। এই চুলকাতে যখন তখন রক্ত আর ভুল হবে, সেখান থেকে ইনফেকশন হয়ে আপনার সহজে চিকিৎসা হবে না। এমনকি আপনি এমন দূষিত হবেন যে লোকের সঙ্গে মিশে ওই লোকটা চুলকানি হয়। এই জন্য বলতেছি বন্ধুগণ আমার, তার মানে আমি এমনটাও বলি নাই যে প্রত্যেকটা বক্তা দাঁড়িয়ে ফিসাবিলিল্লাহ আল্লাহর জন্য সবকিছু করবে, কিচ্ছু দিবে না, তাও না। দাঁড়িয়ে আল্লাহ, আজকে আমরা ইসলামের জন্য দায়ী যারা, ইসলামের কাজটা আমাদেরকে করতে হবে। এটা আমাদের নবী আমাদের উপর সঁপে দিয়েছেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। কিন্তু বন্ধুগণ আমার, আমাদের নিজস্ব একটা উপার্জনের পথ বন্ধ থাকতে হবে এবং তার মধ্যে থেকে আমরা আলোচনা করব। এই আলোচনা এবং দিন দরিয়া বুঝে মানুষ আপনার আমার যাতায়াত আসা যাওয়া, আমার আপনার দিক বিবেচনা, আমি যে কষ্ট করতেছি, আমি যে এখানে এখন 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিচ্ছি, আমার এই সময়ের মূল্য আপনাকে দিতে হবে। এটা আপত্তি নেই, আমার সময়ের মূল্য আপনি দিতেই পারেন। পারবেন না? কথা বলেন, দিতে পারবেন না? সময়ের মূল্য আপনি দিবেন, কিন্তু এই সময়ের মূল্য যদি হয় 2 লাখ 3 লাখ 5 লাখ, বক্তাকে আনতে যদি উড়োজাহাজ লাগে, তাহলে একবার চিন্তা করে দেখেন, তাহলে ইসলাম আমরা কি করে প্রচার করবো? শুআয়ব আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম মিশর থেকে শুআয়ব মাদাইন শহরে চলে গেছেন। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কোন প্লেন নিয়ে গেছে? কথা বলেন। ও আমার বন্ধুগণ, এইটা শুধু যে আলেমদের দায়ী তাও নয়, তার জন্য 1 নম্বর দায়ী আমরা।
সবাই তো কোরআন থেকে কথা বলবে। এখন আপনার ওকে যে নিয়ে আসার জন্য উড়ে উড়ি, ওর দোষ নয়, ওর একার দোষ জীবনেও না, আমার আপনারও দোষ। ও পঞ্চায়েতে ভাই আমার সময় নাই, রেট নাই, টাকা নাই, না ভাই না হবে না। আপনি খালি একটা রেট দেন, হুজুর কয় লাখ নেবেন নেন। এতিম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা ফেরে না, আনো না, মানুষের হাত ধরে ধরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে নিয়ে এসে আপনাকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। আপনার বিরাট কথা, আপনি কিসের কোরআনের খালেন? কে বলে আপনি কোরআনের খালেন? অত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আল্লাহকে ভয় করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার যদি কোনো বিপদ আপদ হয়, আপনি আল্লাহর সাহায্য নেন। আপনার যদি কোনো কিছু দরকার হয়, নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কাছে। কথা কি বুঝাইতে পারছি ভাই? মন খারাপ করলে আমার কিছু আসে যায় না। জীবনে দাওয়াত দিলে দেন, না দিলে না দেন, দাওয়াতের আশায় কোনো কাজ করি না। খুব ভালো করে খেয়াল করবেন, আমি যেই কথাগুলো বলবো আমার উদ্দেশ্য হলো কোরআন এবং সুন্নাহর আলোকে হক এবং সত্যটা আপনাদের মাঝে তুলে দেওয়া। আপনি আমি যদি সচেতন না হই, কখনো এই সমাজ পরিবর্তন হবে না। আপনার আমার দিলের ভিতরে যদি কোরআন না থাকে, এই সমাজ কখনো আঙুরের আলো দেখবে না। এইবার হযরত দাউদ আলাইহিস সালাম পেশায় কি? একজন কামার। আলোচনা মনে আছে আপনার? আল্লাহ তাআলা তাকে লোহা দিয়েছেন, আল্লাহ তাকে মুজিজা দিয়েছেন। সেই মুজিজা কি? উনি লোহাকে হাত দিয়ে যেমন খুশি তেমনি গলাতে পারত। সুবহানাল্লাহ বলেন না? আমাদের কামারেরা আগুনে পড়ে, আর দাউদ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দাউদ নবী পেশায় এই কাজটা করে তার সংসার পরিচালনা করেন এবং রাজ্যের দেখভাল করেন। জাবুর কিতাব দ্বারা রাজ্য পরিচালনা করেন। পবিত্র কোরআনের আলোচনা করছি, কোন বানানো কোন কিচ্ছা কাহিনী গল্প নয়, কিন্তু ওই যুগের একজন নারী দাউদ নবীর উপর কালিমা এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু। দাউদ আলাইহিস সালাম খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং দাউদ নবীকে নবী বলে বিশ্বাস। আমি আপনি যেমন ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর উপর সাক্ষ্য দিয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের আদর্শ নেতা বানিয়েছি। বানাইছি কিনা? ও আমার বন্ধুগণ, এইরকম ভাবে তিনি যখন দাওয়াত দিয়েছেন একজন নারী, ও আমার পর্দানিশী মা বোনেরা, একবার কানটাকে খাড়া করেন, কেমন করে ইবাদত করতে হবে, আল্লাহকে কি করে পাবেন, আল্লাহকে স্মরণ কি করে করবেন, আল্লাহর কাছে সাহায্য কেমনে চাইবেন, এইটা বোঝানোর জন্য আপনাদের সামনে আমি আলোচনাটা নিয়ে আসছি। এইবার খেয়াল করেন, হযরত দাউদ আলাইহিস সালামের জামানা একটা বাড়িতে একটা নারী, একটা যুবতী নারী, খুব ভালো করে খেয়াল করবেন, বিবাহের বয়স পার হয়ে গেছে, তার কোনো ওলি নাই। ওলি মানে অভিভাবক, ওলি আর কি? ওলি মানে কি? আবার বলে তাহলে একবার খেয়াল করেন, এই ওলি না থাকার কারণে ওই মেয়েটার উপযুক্ত সময়ে একটা স্বামী গ্রহণ করতে পারে নাই। মেয়েটা নামাজ আদায় করে আল্লাহর কাছে স্মরণ করে আল্লাহর কাছে কাজে সিজদায় অবনত হয়, ও আমার রব্বে কারীম, আমার জন্য আমি দাউদ নবী খুব ভালো মানুষ, আমি সবার মুখে শুনেছি, আমার বাবা যখন ছিল তার মুখে শুনেছি, এই সমাজের প্রত্যেকটা মানুষ তার প্রশংসা করে। তাহলে যেহেতু আমার ওলি নাই, অভিভাবক নাই, আমার দায়িত্ব হলো রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে বিবাহ বন্ধনের আবদ্ধ করা। কার দায়িত্ব ভাই? রাষ্ট্রের দায়িত্ব। কার দায়িত্ব? যেটা আমার কোনো অভিভাবক নাই। এই গ্রামের ভিতর এই রকমের তিন মেয়ে যদি থাকে, ওই মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার দায়িত্ব হলো সমাজের কর্তাদের, ঠিক কিনা? সে মত করে যে কিন্তু মেয়েটার বিবাহের বয়স পার হয়ে যায়,
তারপরেও তার জন্য কেউ কোনো কিছু কখনো করে না। ঠিক এমন তো অবস্থায় মেয়েটা আরাধনা করে কার কাছে? আল্লাহ তাআলার কাছে করেন। কিন্তু ওই সমাজের ভিতর কিছু দুষ্ট ছেলে ছিল। এমন তো অবস্থায় একটা ছেলে ওই মেয়েটার কোনোভাবে সন্ধান পাওয়ার পর তার বাড়িতে যায় এবং মেয়েটার সঙ্গে কুপ্রস্তাব দেয়। যখন মেয়েটার সঙ্গে কুপ্রস্তাব দেয়, মেয়েটা বলে আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি দুনিয়ার কাউকে স্মরণ করি না, আমি স্মরণ করি কাকে? আবার বলেন, আমি আল্লাহকে স্মরণ করি। আমার দ্বারা এমন কাজ হবে না। আমি মহব্বত করি, ভালোবাসি। আমার কলিজায় ভালোবাসার মানুষ শুধু দুইটা, একটা হলো নূর নবী অর্থাৎ আমার দাউদ আলাইহিস সালাম, আর একজন আমার সৃষ্টিকর্তা রব্বি আল্লাহ। এই আল্লাহ ছাড়া আর নবী ছাড়া কারো প্রেম আমার কলিজায় নাই। আর আমি সর্বহালতে তাকে স্মরণ করি। ওই ছেলেটা যখন ফেরত আসছে, আসার পর বন্ধু মহলে বলছেন, ও আমার বন্ধু গো, এত সুন্দর রূপবতী একটা সুন্দরী নারী, আমি তাকে একটা প্রস্তাব দিয়েছি, কিন্তু সে কোনোভাবেই আমার প্রস্তাবে রাজি নয়। কিন্তু আমি তোমাকে বলতে চাচ্ছি, কারণ মেয়েটা যেহেতু রাজি হয়নি, কিন্তু মেয়েটাকে আমাকে সে কোনো মূল্যে পাইতে হবে। ওই ছেলেটা আবার যখন প্রস্তাব দিয়েছে, মেয়েটা নাকচ করছে, এমনকি একটু ধমক দিয়েছে। সঙ্গে সঙ্গে ছেলেটা বন্ধুদেরকে বলছে, ওই বন্ধুদেরকে বলছে তোমরা আমাকে পরামর্শ দাও। ওই বন্ধুরা একদিন বলতেছে, বন্ধু তোমার চেহারা তো তেমন ভালো না, এই জন্য মনে হয় তোমার প্রস্তাবে রাজি হয়নি। আমার চেহারা মোটামুটি ভালো, এইবার তুমি নয় আমি একটু প্রস্তাব দিয়ে রেখে, কারণ পছন্দ শুধু তোমার হলে হবে না, পছন্দ কারো হইতে কথা বলেন। হুন্নাল লিবাসুল লাকুম ওয়া আনতা হুন্নাল লিবাসুল লাহুন্নাকুম। আল্লাহর নবী বলেছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, একে অপরের পরিপূরক, উভয়ের প্রতি সমান অধিকার আছে। কিন্তু আজ আমরা শুধু অনেক সময় বিবাহ করে নিয়ে এসে নারীদেরকে মনে করি ওরা আমার দাস আর দাসী, খালি হুকুমের গোলাম। এ করো, হে করো, এ করো, এ করো, এ করো। কিন্তু একটা বারের জন্য চিন্তা করেন, বিশ্বনবীর আদর্শ একবার তাকায় দেখেন। বিশ্বনবী যখন কখনো বাড়িতে ফিরত, একদিন যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরছেন, এমন অবস্থায় নবী বলতেছেন, আমার বড় ক্ষুধার্ত লাগছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু তাড়াহুড়ো করতেছেন, ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই সময় আসবেন আমরা চিন্তা করতে পারি নাই। আল্লাহর নবী বললেন, কোনো সমস্যা নাই। নিজে তিনি যুদ্ধের তরোয়ালটা কেড়ে দিলেন, দেওয়ার পর সবজিগুলো কেটে দিলেন। আর আয়েশাকে ডাকতে বললেন, আয়েশা তুমি হালুয়া তৈরি করো। এইটা হলো নবীর আদর্শ। আর আমার আপনার আদর্শ, আমরা উল্টো পৌঁছাদের মেটাতাম, তুমি বাড়ি কি করো, আমার খাও, আমার সব কিছু, আমি আসবো এই সময় মিলাব না। কথা বলেন, এই চরিত্র পরিবর্তন করতে হবে, এটা ইসলামের আদর্শ নয়। এইবার একটু খেয়াল করেন, মা বোনেরা আবার চিন্তা করতেছে, গুরুত্ব ভালো আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আমরা যদি একটু সময়ের জন্য মা বোনদেরকে যদি বাড়ি রেখে বলে আমি একটু যাবো আর আসবো, ইতিমধ্যে আইসে আপনি একেবারে দুলে নির্মা ডাকতে ডাকতে জীবন খায়। দুলে নির্ময়ের 3 পাড়া খতম শেষ। কয় পাড়া? 3 পাড়া। 3 পাড়া নয়, পাড়া। ভালো করে বলুন, কয় পাড়া খতম করছে? এখানে কয়েকজন করছে, এটি দেখলো, এটি দেখলো, এই এটি দেখতে দেখতে 3 ঘন্টা পরে আসি করছে, আমি এটা করে গেছি, তুমি আসবা জানি না। কথা বলেন, এই চরিত্র মা-বোনদের পাল্টাতে হবে। আপনি হলেন স্বামীর আমানত। আল্লাহর নবী বলেছেন, স্ত্রীরা হলো আমানত। স্বামীর সব কিছু দেখভাল করার দায়িত্ব তোমার। তোমাকে বাড়িতে ছেড়ে গেছে আর তুমি 3 বার খতম করেছ, এই চরিত্র পাল্টাবেন। এবার একটু খেয়াল করেন, এই নারীর চরিত্রটা এমন না, ওই নারী বাড়ি থেকে বের হয় না। খুব ভালো করে বুঝবেন,
এবার দ্বিতীয় নাম্বার ছেলেটা আবার সেটাকে প্রস্তাব দিয়েছে, মেয়েটা আবার ওই আগের মতোই তার উত্তর দিয়েছে, আমার দ্বারাই সম্ভব না। এমন তো অবস্থায় মেয়েটা একটু ক্ষিপ্ত হয়ে তার সাথে রাগ ব্যবহার করছে। সঙ্গে সঙ্গে সে চলে গিয়ে বন্ধুদেরকে বলতেছে, বন্ধুরে তুমি যে মেয়েটার কথা বলছিলে আসলে মেয়েটা খারাপ, ও যদি ভালো প্রকৃতির মেয়ে হতো তাহলে আমাদের সাথে এমন আচরণ করতে পারতো না। মেয়ে বলে কিন্তু ভয় অন্তরে নাই, আমাদের বউ বাচ্চাদের ভয় নাই। অনেক সময় আপনি রাগ হয়েছেন করছে পেট মুখ উল্টো আরো পেটে মারিয়ে যায়, আপনি কি ভয় দেখাবেন? উল্টো আপনি মারিয়ে দেন, কি ভালো সম্ভব? বারে বারে ঘুরে ঘুরে ওনাদের সরকার। এই জন্য আমাদের বক্তাদের মাঝে মাঝে ওনাদের সম্পর্কে একটু বলা দরকার। খুব ভালো করে খেয়াল করবেন, একটা মাপ যদি ভালো হয় এই সমাজটা ভালো হবে, বীজ যদি ভালো হয় ওই গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফসল সেখান থেকে সুন্দর হবে না, হবে না? এইবার একটু খেয়াল করেন, এই মেয়েটা একজন নারী কিন্তু তার কোনো অভিভাবক নাই। মেয়েটা আল্লাহর কাছে আরাধনা করে, আল্লাহ বিবাহের যৌবনের বয়স যখন পার হয়ে যায় আল্লাহর কাছে চাওয়া ছাড়া তার আর কোনো পথ নাই। তৃতীয় নাম্বার যুবক, ওই দুইজন আর একজন তাদের বন্ধু ছিল। তিনজন বন্ধু মিলে একত্র হওয়ার পর রাজ্যে যখন পরামর্শ করতেছে, তৃতীয় নাম্বার বন্ধু বলতেছে, বন্ধু রে তোমাকেও পছন্দ করলো না, তোমাকেও পছন্দ করলো না, তার মানে মেয়েরা সব চাইতে একটা জিনিসের পছন্দ করে, সেটা হলো টাকা। সম্পদ না থাকলে কেউ কারো নাই। তোমাদের তেমন বেশি নাই, চেহারা ধুয়ে কি করবে? এক এক নারীর এক এক চরিত্র। এ বলতেছে আমার টাকা আছে, সম্পদ আছে, আমি এই গ্রামের প্রভাবশালীর সন্তান, আমি একবার পুস্তক দিয়েই দেখি। কথা কি বলছেন? আলোচনা এই জন্যই করতেছে, সামনে গেছে গতকে গেছে 14 ফেব্রুয়ারি, এই যে যুবকদের চরিত্র এরকম। এইবার একটু খেয়াল করেন, সঙ্গে সঙ্গে ওই যুবক যখন চলে আসছে, আসার পর মেয়েটাকে প্রস্তাব দিয়েছে, দেখো আমি এই গ্রামের সবচেয়ে সম্ভ্রান্ত অমুকের সন্তান অমুক, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। এমন তো অবস্থায় মেয়েটা বলতেছে, না আমি কোনো অন্যায় কাজে কখনো পা বাড়াবো না, আমি শুধু আল্লাহকে ভালোবাসি আর একজন ব্যক্তিকে ভালোবাসি, তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। আমি আল্লাহকে ভয় করি, জাহান্নামকে ভয় করি, আমি জান্নাতের আশা করি। এমন ভাবে যখন আর্তনাদ করতেছে, যুবকটা ডাক দিয়ে বলতেছে, আমি যা শুনছিলাম তাই, আসলে তুমি খারাপ মেয়ে, আসলে তুমি ভালো না। এমন তো অবস্থায় মেয়েটার সঙ্গে যখন দুর্ব্যবহার করতে যাচ্ছে, মেয়েটা উল্টো তার গালে একটা বসে উঠছে, দিয়ে দিচ্ছে, পারিবা না খামসা খাবে, কথা বলেন, অন্য কিছু পারিবার না পারি, এটা হোক। এমন তো অবস্থায় ছেলেটা অপমান হয়ে চলে আসছে। ওই দুইজন এখন টিপ ছেড়ে মেরে ডাক দিয়ে বলতেছে, বন্ধু তুমি না টাকাওয়ালা, তোমার মুখ কেন ভার, আমরা বুঝতে পারছি তোমার সাথে কি হয়েছে। ডাক দিয়ে বলতেছে, দেখো তোমরা যেমনটা ভাবতেছো তেমনটা নয়, কারণ প্রেস্টিজ ইস্যু আছে। কথা বলেন, ওরা গেছে শুধু ধমক খাইছে, আর এরা তাহলে এর অপমানটা বেশি না? এমন তো অবস্থায় টাকা দাও, পয়সা দাও, যাই দেখ না কেন, ওই মেয়েটাকে আমি অপমান অপদস্থ করেই ছাড়বো, ওকে আমি শাস্তি না দেওয়া পর্যন্ত ক্ষান্ত হব না। তোমরা বলো কি করে আমি ওকে শাস্তি দেব, এর প্রতিশোধ আমি নিতে চাই। এমন কথা যখন বলতেছে, ওই দুইজন বন্ধু বলতেছে, তাহলে এক কাজ করা যায়, আমরা মেয়েটাকে জোরপূর্বক ভাবে কোনো অন্যায় করি। এমন তো অবস্থায় ওদের ভিতরে একজন ডাক দিয়ে
বলতেছে দাউদ নবীর তো ছিল না, যদি চিন্তা তাহলে এই কথা বলতা না। কারণ এই অন্যায় যদি করি তদন্ত করে এটা বের করবে, আর বের করলে তোমাকে আমাকে জীবন্ত কতল করবে। জীবন আমি হারাতে চাই না, তুমি জেলে দাও বাবা। এমন অবস্থায় আর একজন বলতেছে তাহলে এক কাজ করি, ওর সঙ্গে আমাদের কোনো অন্যায় করার দরকার নাই, ওর বাড়িতে আমরা আগুন লাগিয়ে দেই, পুরো সরকার হয়ে যায়, আমাদের শত্রু নিধন হয়ে যায়। আজকেও আমার আপনার সমাজের ভিতর এই যে 5ই আগস্ট আপনি লক্ষ লক্ষ নির্ভর মানুষের বাড়ি ঘর পড়াইছেন, মালিক ইয়াউমিদ্দিন আলাইহিস সাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর কাজ করে আপনাদের দাঁড়াতে হবে, আল্লাহর কাজ করে তাদেরকে জবাব দিতে হবে। আপনি এই নির্ভর মানুষগুলোর বাড়ি ঘরগুলো পড়াইছেন, ভাঙচুর করেছেন, এই অধিকার আপনাকে কোন ইসলাম দিল, কোন কোরআন দিল? কোথায় পাইলেন আপনি? আপনি অপরাধ যিনি করেছে তাকে শাস্তি দেন, কোনো আপত্তি আমার নাই, আল্লাহরও নাই। একদিন কিন্তু বিচার, কথা বলেন ভাই, হবে না হবে না? একদিন কিন্তু বিচার হবে। এইবারে একটু ভালো করে খেয়াল করেন। আমার তো অবস্থা ওর ডাক দিয়ে বলতেছে না শোনো বন্ধু, এটা করলেও সমস্যা, বলে তাহলে কি করা যায়? এমন অবস্থায় ওই যিনি সংগ্রাম করছিলেন ও ডাক দিয়ে বলতেছে একটু ভাবাভাবি করো। 2-4 দিন যাওয়ার পর 2-3 জন মিলে চিন্তা করলো, মেয়েটার বাড়ির আশেপাশে গবেষণা করলো, কি করা যায়, কি করা যায়, কিভাবে তাকে ফাঁসানো যায়, কিভাবে তাকে একটা মামলার ভিতরে ঢুকানো যায়। খুব ভালো করে খেয়াল করবেন, সমাজে ভালো খাবেন, ভালো করবেন, আপনার বিরুদ্ধে শত্রুর অভাব হবে না। যে কোনো ভাবে আপনাদের ফাঁসানোর চেষ্টা করো। এইবার ওই যুবকগুলো চিন্তা করলো, দেখো আমরা যদি দাউদ নবীর কাছে এর বিরুদ্ধে যদি একটা মামলা দায়ের করি, কি করি? কি মামলা দায়ের করবা? মেয়েটা কোনো অন্যায় করে না, বলে দিকে হয় না। ওই শোনো, সব অন্যায় হওয়া লাগে না, কিছু অন্যায় রটাও যায়, কিছু অন্যায় রটানো পর্যন্ত যা নয় তাই করে। আসলে না এক শ্রেণীর মানুষ, খুব ভালো করে খেয়াল করবেন। বলতেছে তুমি কি বলতে চাচ্ছ? করছে সেটা তো মিথ্যা হবে, আর মিথ্যা হলে এটা খারাপ হয়ে যাবে, এটা করে লাভ হবে না, বরং আমরা সমাজের কাছে শুরু হয়ে যাব। এমন অবস্থা ওরা 3 জন মিলে পরামর্শ করে বলতেছে, দেখো ও বন্ধু, আমার মাথায় একটা প্ল্যান আসছে, আমি যে মামলা দিব ওর বাঁচার উপায় নাই। ইসলামে একটা অপরাধীর জন্য 3 জন সাক্ষীর প্রয়োজন হয়, কয়জন? কিন্তু আমরা তো 3 জন আছি, আমরা 3 জন যদি তার বিরুদ্ধে যদি সাক্ষী দেই তাহলে তো দাউদ নবীর কাছে প্রমাণ হয়ে যাবে, আর মেয়েটাকে দুনিয়া থেকে শেষ করে দিবে, অন্যায়ের সে শাস্তি পাবে। যেমন পরিকল্পনা তেমন কাজ। ও আমার বন্ধুগণ, রাত্র প্রায় গভীর হয়েছে, আমি ওই দিকে যাবো না, আপনারা কষ্ট করে শুনতেছে, একটা বারের জন্য খেয়াল করেন। এইবার দাউদ আলাইহিস সালামের দরবারে গিয়ে তারা অভিযোগ দিয়েছে। অভিযোগটা কি একটু মন দিয়ে শোনার চেষ্টা করেন। এমন তো অবস্থায় তারা অভিযোগ দিল, ও দাউদ আলাইহিস সালাম, আমার রাজ্যের ভিতর, আমাদের গ্রামের ভিতর, আপনার রাজ্য থেকে আমাদের গ্রামটা অনেক দূরে, তেমন দেখাশোনা করতে পারে না আপনার প্রশাসন বিভাগ। এই জন্য আমাদের ওই জায়গাতে অন্যায় করতে করতে পাপে পাপিষ্ট হয়ে গেছে। আমাদের সমাজের ভিতরে একটা নারী আছে, ওই নারীর জন্য আমাদের পুরো সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। বলতেছে কোন নারী এবং কিভাবে তিনি তোমাদের সমাজ নষ্ট করতেছে? বলতেছে উনি একজন নষ্ট মহিলা, উনি ওনার দেহ বিক্রি করেন, উনি সব চাইতে জঘন্যতম অন্যায় করে। ওনার বিবাহের বয়স পার হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। আসলে মেয়ে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না? না থাকে আবদ্ধ কেউ করায় না, কোনটা? কিন্তু এরা কি বলতেছে বিয়েটা আবদ্ধ কেমন করে? কার সাথে? সেই ভিকটিমটাকে কে তার সাথে অন্যায় অবিচার করেন? ডাকতে বলতেছে, নবী গো, আপনার সামনে বলতে আমাদের বড় লজ্জা হয়, আমাদের বড় ভয় হয়, কিন্তু তবুও তো সত্যের বিচার করতে হবে, তবুও তো অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথায় বলা যাবে না। এইবার একটু খেয়াল করেন,
বলতেছে দাউদ নবীকে, ও নবী, ওই মেয়েটার বাড়িতে একটা কুত্তা আছে, ওই কুত্তাটার সঙ্গে তিনি মেলামেশা করেন, এত সামান্যতম একটা অপরাধ করে মেয়েটা, যার কারণে মেয়েটা বিবাহ বন্ধনে আবদ্ধ করে না, আবদ্ধ হতে চায় না। এমন কথা যদি যখনই বলছে, আচ্ছা বলেন তো নবীর মেজান ভালো থাকবে না গরম হবে? এক নাম্বার জিনা করাই অন্যায়, তার উপর কোন মানুষ নয়, একজন পশুর সাথে। কার সাথে? পশ্চিমাদের কালচার, পশ্চিমাদের কালচার। কার কালচার? কিছু কিছু এখন আমাদের সমাজে আসছে জীবনে কোনদিন ভাইয়ের একটা সন্তান হয়েছে, এক কিলো বলতে পারবে না পয়সাটা আমার ওজন। আপন ভাইয়ের একটা সন্তান হয়েছে, শত্রুতার জেরে এক কিলো বলবে, কিন্তু কুত্তার বাচ্চা ঠিকই না। মানুষ একবার ভাইরা দেখেন, আল্লাহ তাআলা জিবে দয়া করতে বলছেন, আমি জিবে দয়ার বিরুদ্ধে না, উল্টো বলবেন না। আপনার আত্মীয়তার হক আদায় করা দরকার ছিল, আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আপনার উচিত ছিল আপনি ছোটদের প্রতি স্নেহ করা, বড়দেরকে সম্মান করা এবং জিবে দয়া করা, কিন্তু আপনি ছোটদেরকে স্নেহ ছেড়ে দিচ্ছেন, আত্মীয় সম্পর্ক ছেড়ে দিচ্ছেন। আপনি এখন অন্যায় ভাবে কি করতেছেন? পশু পাখি সন্তানের মতো আদর করা শুরু করছেন। কথা বলেন, এটা কি আদি সম্ভব? এটা কি ইসলাম কখনো সমর্থন করে না? এইবার খেয়াল করেন, ওই নারী এইরকম একটা কথা বার্তা যখন নারীর বিষয়ে যখন দাউদ নবীকে বলছেন, দাউদ নবী বলছে ঘটনাটি সত্য। এমন তো অবস্থায় ওরা ডাক দিয়ে বলতেছে, হুজুর সত্য না হইলে আমাদের কিসের ঠেকা বসে, কত দূর থেকে এত দূর এসে আপনাদের খবর আমার ঘরে কি লাভ? আমরা চাই না আপনার সমাজে কোনো অন্যায় হোক, কোনো অশ্লীলতা হোক, কোনো মানুষ কোনো বেয়াপনা কাজের ভিতর চলুক আর তার দেখা দেখে সমাজটা নষ্ট হয়ে যায়। আমরা এই জন্য আপনার কাছে আসছি, আমরা যুব সমাজ, আমরা আপনাদের মঙ্গল চাওয়ানোর জন্য আসছি গৌরবী, এই জন্য আপনার কাছে আর্জি করলাম, আপনি আমাদের আর্জিটাকে গ্রহণ করুন। হযরত দাউদ আলাইহিস সালামের চোখ থেকে অর্থাৎ ঘাম ঝরতেছে, এত বড় কথা আমি আল্লাহ করাই দিয়ে কি জবাব দিব? আমার রাজ্যে একজন মেয়ে এত বড় একটা অন্যায় করে, আল্লাহ যদি আমার ধরে, হে দাউদ তোমাকে যে সিংহাসন দিয়েছিলাম, তোমাকে যে রাজত্ব দিয়েছিলাম, ওই রাজ্যের ভিতর কত অন্যায় হয়েছে, আমার কত নাফরমানি হয়েছে, আমার ইবাদত বাদ দিয়ে শয়তানের পূজা করা হয়েছে, পাপ তাদের ভিতর ধাবিত হয়েছে, তুমি এর জবাব দিয়ে দাও। আমি দাউদ পিছিয়ে রাখি সঙ্গে সঙ্গে সৈন্য পাঠাইল। অনেক লম্বা আলোচনা, লম্বা দিকে যাব না, এবার একটু খেয়াল করেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দাউদ নবী দুইজন সৈন্য পাঠিয়ে দিল। ওই মেয়েটা এই তিনটা যুবক অন্যায় এবং তার সাথে দুর্ব্যবহার করার জন্য, মেয়েটা তো দুনিয়াতে কোনো মনে নাই, যার কারণে মেয়েটা যায় নামাজ পড়ে কার কাছে সাহায্য চাচ্ছে? আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। সারা রাত্র ধরে গভীর রাত্রবেলা নফল ইবাদত বندگی করতে করতে যায় নামাজে ভিজাই ফেলছে, আল্লাহর কাছে আরাধনা করছে। দাউদ নবীর দ্বারা যেন আমার একটা কিছু হয়, আমার মাথায় যদি একটা অলি থাকতো, আজকে যদি আমার কোনো একটা অভিভাবক থাকতো, তাহলে এই লম্পট দুষ্চরিত্র সন্তানগুলো আমাকে এমন প্রস্তাব দিতে কথা বলেন। এইটা তিনি বলতেছেন কাকে? কাকে ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কার কাছে সাহায্য চাচ্ছে? আর আমরা কার কাছে চাই? আমরা বেরা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পুলিশ, জজ এদের কাছে সাহায্য চাই, যার কারণে আমাদের বিপদ আরো বাড়ে, কোনোদিন বিপদ হবে না। এইবার খেয়াল করেন, হযরত দাউদ আলাইহিস সালাম দুইজন সৈন্য যখন পাঠাই দিয়েছে, সকালবেলা ওই বাড়ির দরজায় গিয়ে তারা আঘাত করতেছেন, কে আছে বাড়ির ভিতর?
বাড়ি থেকে মেয়েকে জবাব দিচ্ছে আপনারা কে? এমন তো অবস্থায় তারা উত্তর দিচ্ছে আমরা দাউদ নবীর দরবার থেকে এসেছি, দাউদের রাজ্য থেকে এসেছি। মেয়েটা বড় খুশি হয়ে গেছে, সারা রাত্র নফল ইবাদত করছি, সাইনামাজে সেজদা দিয়েছি, কেঁদেছি, আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছে। কে সাড়া দিয়েছে? মেয়েটা এমন চিন্তা করতেছেন, এমন তো অবস্থায় যখন গেট খুলে দিয়েছে, এমন তো অবস্থায় প্রশাসন বলতেছে আমরা আপনাকে ধরে নিয়ে যাব, আপনি আমাদের সাথে চলেন। আচ্ছা বলেন তো, এমনি দেওয়া আর ধরে নিয়ে দেওয়া দুটোর ভিতর পার্থক্য আছে না নাই? মেয়েটা চিন্তা করতেছে আমাকে ধরে নিয়ে যাবে, আমি তো কোনো অন্যায় করি নাই, বরং তো আমার সাথে অনেক মানুষ অন্যায় করেছে, আমি তার বিচার দিব দাউদ নবীর কাছে। কার কাছে? বাবার মুখ থেকে শুনেছি দাউদ নবী বড় ভালো মানুষ, তিনি শান্তিপূর্ণ মানুষ, তিনি কখনো অন্যায় বিচার করেন না, তিনি ন্যায়ের পক্ষে কাজ করেন। ও আমার বন্ধুগণ, লম্বা আমি আর লম্বা দিকে যাবো না, একটু সংক্ষিপ্ত করে নিয়ে আপনাদেরকে মূল পয়েন্টটা বোঝাইতে চাচ্ছি। আপনি আল্লাহর সাহায্য যদি পেতে চান তাহলে আপনাকে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে, আপনাকে বিভিন্ন সময় ধৈর্যের পরীক্ষা দিতে হবে, তবে আপনি সফলকাম হবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলছে তুমি ধৈর্যশীল হলে কাউকে পাও বা না পাও আমি আল্লাহকে তোমার সঙ্গে বাবা গণ সুবহানাল্লাহ। দুনিয়ার সবাইকে পাইলাম, আল্লাহকে যদি না পাই আমার এই জীবনটা বৃথা। আর দুনিয়ার সবাই যদি আমার শত্রু হয় আর আল্লাহ যদি আমার বন্ধু হয় আমার আর কাউকে পাওয়ার দরকার নাই। আছে কাউকে পাওয়ার দরকার নাই। এইবারে একটু বোঝার চেষ্টা করেন, এক কদম দুই কদম করে এই ছেলেটা খুব ভালো করে খেয়াল করবেন। ওরা বলতেছে আমরা আপনাকে ধরে নিয়ে যাচ্ছি, এমন তো অবস্থায় মেয়েকে কাঁদতেছে আর বলতেছে কোনো অপরাধ করে নেই, কোনো কিছু করে নাই, আমাকে কেন এরা ধরে নিয়ে যাবে? তাদের সঙ্গে কোনো কথা না বলে তাদেরকে সম্মান দেখিয়ে মেয়েটা হাঁটতেছে। রাজ দরবার পর্যন্ত উপস্থিত করার পর মেয়েটাকে কারাগারে বন্দী করা হলো। খুব ভালো করে খেয়াল করবেন, মেয়েটা বলতেছেন সারা জীবন দাউদ নবীর বিষয়ে ভালো শুনেছি, দাউদ নবীকে বড় ভালোবাসি, অন্তরের ভিতর দাউদ নবীর স্থান, আমি আল্লাহর প্রেমে হাবুডুবু এবং রাসূলের প্রেমে হাবুডুবু। আমি দুনিয়ার কোনো ব্যক্তিকে ভালোবাসি না, কিন্তু দাউদ নবী যদি আমাকে কারাগারে বন্দী করে তাতেও আমার কোনো আপত্তি নাই। এমন তো অবস্থায় মেয়েটা শুধু বলতেছে আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি, আমি কি আমার অন্যায়টুকু জানতে পারি, আমি কি আমার অপরাধটুকু জানতে পারি? আপনার একটা অপরাধীর অপরাধ জানার অধিকার আছে না? অধিকারটুকু আছে। এইবার মেয়েটা যখন ওই জায়গার ভিতর যখন বন্দী অবস্থায় আছেন, হযরত দাউদ আলাইহিস সালামের কানে খবর গেল আমরা মেয়েটাকে রাজদরবারে হাজির করেছি, ও নবী আপনি আসুন। এমন অবস্থায় হযরত দাউদ আলাইহিস সালাম আসলেন। আসার পর মেয়েটাকে ডাক দিয়ে বলতেছেন রে মা তুমি বলো তো বলো এই তিনটা যুবককে তুমি চেনো কি চেনো না? কয়টা যুবক? এই তিনজন যুবককে তুমি চেনো কি চেনো না মা একটু বলো। এমন অবস্থায় পবিত্র কোরআনের তাফসীরটা কোনো বানানো কিচ্ছা কাহিনী কার গল্প নয়, কোনো লেখিকার কোনো গল্প নয়, স্বয়ং আল্লাহ তাআলা লিখেছেন পবিত্র কোরআনে। খুব ভালো করে খেয়াল করবেন, তাফসীরের কাসিরের ভিতর ঘটনাটা পাবেন। ও আমার বন্ধুগণ এইবারে একটু কথাটা খুব ভালো করে শোনেন, কিতাবের নাম পর্যন্ত বললাম কিন্তু একটা বারের জন্য খেয়াল করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল হলে কেমন ধৈর্যশীল হতে হবে এই বোঝানোর জন্য আমি আপনাদের সামনে এই ঘটনাটা তুলে ধরেছি। একবারের জন্য খেয়াল করেন। এইবার ওই মেয়েটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি শুধু ওদেরকে চিনি না বরং ওদের ভালো করেই চিনি। এটা ছেলে না ছেলে না? মেয়েটা কাঁদতেছে, চোখে পানি ঝরাইতেছেন, তখন এমন কথা বলছে ছেলে তিনটাকে বলছে তোমরা চলে যাও। দাউদ নবী চিন্তা করতেছে, ছেলে তিনটা এর বিরুদ্ধে অভিযোগ দিছে এবং মেয়েটাও ছেলেগুলোকে চেনে, তার মানে মেয়েটা নিশ্চয়ই অন্যায়কারী। মেয়েটা অন্যায়কারী, যদি অন্যায়কারী না হয় তাহলে এই মেয়েটা তো ওদেরকে চেনার কথা না।
মিথ্যা যদি ওর ভাষায়, তাহলে এরা তো একে অপরকে চিনত না। এবং এই মেয়েটাও বললো আমি যদি শুধু চিনি না, খুব ভালো করে এই কথা যখন বললেন, হযরত দাউদ আলাইহিস সালাম মেয়েটাকে আর কোনো কিছুই বললেন না। কারণ দাউদ নবী ওই ঘৃণিত কাজের কথাটা মুখে আর উচ্চারণ করতে চাইলেন না। এমন একটা পাপের কাজ আমার আল্লাহ তাআলার সবচেয়ে নারাজ এবং নিকৃষ্ট ওই সমস্ত ব্যক্তি, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপের জন্য মানুষকে পুঁতে হত্যা করা লাগবে। কিন্তু একমাত্র এই পাপ আছে যেই পাপ করার কারণে আল্লাহ তাআলার বিধান অনুসারে তাকে পুঁতে হত্যা করতে হবে। রজম মারতে হবে। কি মারতে হবে? রজম মেরে যতক্ষণ পর্যন্ত তার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে সে মৃত্যু না বরণ করে, ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে কি করবে? রজম মারবে, পাথর নিক্ষেপ করবে। কার হুকুম? সেই অন্যায়, সেই অপরাধ করার জন্য দাউদ নবী আর কোনো কথা বললেন না। দাউদ নবী ডাক দিয়ে বললেন, আগামীকাল তোমাকে আমি বিচারের কাজ করাই, তারপরে তোমাকে আমি শাস্তি দিব। শাস্তি হলো মৃত্যুদণ্ড। শাস্তি কি? মৃত্যুদণ্ড। চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল। মেয়েটা বছর নয় কাঁদতেছে, অপরাধ কি জানলাম না, কিন্তু আমার মৃত্যু অবধারিত, বুঝলাম না, কিছু হইল না। এমন তো অবস্থায় যিনি রক্ষী থাকে, রক্ষী বসে কারাগারের পাহারাটা থাকে না তো, তাদেরকে ডাকতে বলতেছে, ভাই আমার কি অপরাধ, কি জন্য এমন হয়েছে? এমন তো অবস্থায় তারা বলতেছে, আপনি বড় নষ্ট নেই, আপনার সাথে আমাদের কথা বলাটা অন্যায়, আপনি এমন একটা জঘন্য কাজ করেছেন, অথচ বলতেছেন আপনি কি অন্যায় করেছেন। যখন মেয়েটাকে এই কথাটা ওই রক্ষীর কাছ থেকে যখন শুনেছে, রক্ষীরা যখন বলেছে, এমন তো অবস্থায় মেয়েটা সঙ্গে সঙ্গে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ গো, এমন কথা শোনার আগে জমিন কেন ফাঁকা হলো না, আর আমি কেন তলিয়ে গেলাম না? আমি সেই মানুষটা আমার চরিত্রটাকে হেফাজত করি, সেই মানুষটা আমি আল্লাহর ভয় করি, সেই মানুষটা আমি নবীর প্রেমে হাবুড হব, সেই মানুষটা আমি আল্লাহকে ছাড়া আর কাউকে জিকির করি না, আল্লাহকে ছাড়া আর কাউকে স্মরণ করি না, আর সেই মানুষটাকে এমন একটা অপবাদ নিয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা আমি কিছুতেই মানতে পারি না। নেতা বছর বাইরে কাঁদতেছেন, রক্ষীকে বলতেছেন, আমি বড় নিরপরাধ, আমি বড় অন্যায় করিনি, আমি নিরপরাধ, কোন একটা ভুল হচ্ছে, আমাকে মাফ করে দাও। বলতেছে, আমাদের কিছু করার নাই, বাদশাদের রায় দিয়েছে, নবীদের রায় দিয়েছে, নবীর রায় ওঠানোর মতো কারো কোনো ক্ষমতা নাই, আগামীকাল তোমার বিচার হবে। এটা বছর নয় কানতেই আছেন, কানতে কানতে আগামীকাল লক্ষ লক্ষ জনতা হাজির। খুব ভালো করে খেয়াল করবেন, আজকে মেয়েটাকে রজব মেরে হত্যা করা হবে, মেয়েটাকে কতল করানো হবে। ঠিক এমন অবস্থায় মেয়েটা যখন মৃত্যু দেয়, তখন ফাঁসি যখন কার্যকর হয়ে গেছে, এমন অবস্থায় হযরত দাউদ আলাইহিস সালাম বলতেছে, তার কোনো সেই ইচ্ছা থাকলে তোমরা তাকে খাওয়ায় রেডি করে নিয়ে আসো। এমন তো অবস্থায় মেয়েটাকে হাজির করা হলো। দাউদ নবী ডাক দিয়ে বলতেছে, দেখো আমরা তোমাকে এখন হত্যা করবো। মেয়েটা অজর নয় কাঁদতেছেন আর বলতেছেন, দাউদ নবী, আমি এই দুনিয়াতে মাত্র দুইটা জিনিসকে ভালোবাসি, একটা হলো আমার রব, আর একটা হলো আপনি নবীকে। কিন্তু আপনার বিষয়ে যা শুনছিলাম তার উল্টো, আপনি যে এমন অন্যায়কারী, এমন ভাবে মানুষের অন্যায় বিচার করেন, এটা আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি। মেয়েটা যখন এমন করে বলতেছেন, দাউদ নবী ডাকতে বলতেছেন, তোমার কান্না আর তোমার মায়া চোখের পানি আমাকে আমার সিদ্ধান্ত থেকে বিমুখ করতে পারবে না। প্রত্যেকটা অপরাধী বলে আমরা নিরপরাধ, আমরা কোনো অন্যায় করি নাই। কারণ যারা বিচারক হবে, তারা যদি ওই মায়া কান্নায় ভেসে যায়, তাহলে সঠিক বিচার হবে না। নেতৃত্বের একটা গুণ, নেতৃত্বের এটা একটা গুণ। আজকে খালি নেতা হওয়ার জন্য খুব লাভ হয়। নেতৃত্বের গুণ আছে 10টা, ইমাম গাজ্জালি বলেছেন, একটা নেতা তো জিজ্ঞেস করলে আমার মনে হয় বলতে হবে। কথা কি বুঝি না? কয়টা গুণ? 10টা। ইমাম গাজ্জালির কথা, আমার নয়।
খুব ভালো করে বোঝে, কিন্তু নেতার কিছু গুণ আছে, তার ভিতরে এইটা একটা। নেতা মায়াবী হবে, আবার কঠোরও হতে হবে। মায়া কেমনায় ভিজলে হবে না। মেয়েটাকে যখন আবার দাউদনবী হুকুম দিল, নিয়ে যাওয়া গেল, এমন তো অবস্থায় মেয়েটা আত্মনাদ করতেছে, আর কাঁদতেছে। লক্ষ লক্ষ জনতা আজকে একটা মেয়ের এইরকম অপরাধের কারণে আমাকে তার শাস্তি হবে, তাকে শেষ করে দেওয়া হবে। এই সবাই যখন চাকর পাখির মতো চেয়ে আসেন, ঠিক এমন তো অবস্থায় ছোট্ট একটা বাচ্চা, বাচ্চার বয়স মাত্র 6 হইতে 7 হইতে 8 বছর, 8 বছরের বাচ্চা। কোন কোন কিতাব বর্ণনা করেন বয়সটার একটু মতনৈক্য আছে, 10 হইতে 12, ধরে নিলাম 10 হইতে 12। খুব বড় কথা বলেন, খুব বড়। এমন ছোট্ট একটা বাচ্চা, ওই মেয়েটার কান্না দেখে হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও নবী, আপনি মেয়েটাকে শাস্তি দিবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু এই বিচারের তদন্ত করে দেখতে চাই। কে বলছে? বয়স কত? 10 হইতে 12 বছর। দাউদ নবী একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, এবং তিনি সবচাইতে ন্যায় বিচার করে, কখনো অন্যায় বিচার করে না। সকলেই তার সন্তুষ্ট, আর সমস্ত উম্মত তার চোখের সামনে দাঁড়িয়ে। আচ্ছা বলেন তো, তখন এইরকম একটা রায় কার্যকর হয়েছে, 10 বছরের একটা সন্তান যদি এমন কথা বলে, আচ্ছা ওই লোকটা মেনে নিলেও সামনে দর্শক আর জনগণ যেহেতু দাউদ নবীকে ভালোবাসে, তারা কি মানবে? তারা ঠিক রয়েছে। কি করে দাউদ নবীর সিদ্ধান্তকে কে এমন করে? দাউদ নবীর বিপক্ষে যিনি কথা বলবে, আমরা তাকে দুনিয়া থেকে শেষ করে দেব। সবাই যখন এমন অহংকার দিচ্ছে, দাউদ নবী ডাক দিয়ে বলতেছে, তোমরা বসো। ছোট্ট বাচ্চা আমাকে বলেছে, তোমাদেরকে বলেনি। তোমরা যদি তোমার আমিরকে মানো, তোমরা যদি তোমার নেতাকে মানো, তাহলে তোমার নেতা বলতেছে তোমরা থামো। সঙ্গে সঙ্গে সবাই যেখানে আছে সবাই স্তব্ধ হয়ে গেছে। ছোট্ট বাচ্চা এবার 1 কদম 2 কদম করে ওই সিংহাসনের মধ্যে বসে গেছে। দাউদ আলাইহিস সালাম তাকে কোলে তুলে নিচে গালের মধ্যে চুমু দিয়েছে। চুমু দেওয়ার পর ওই জায়গার ভিতরে বসাইয়ে দিয়ে বলতেছে, আমি গেলাম, তুমি এখন তদন্ত করো। কি বোঝা গেল? তুমি তাহলে এই বিচার ফয়সালা জনগণ যদিও বা নেতার জন্য মেনে নিছে, কিন্তু মনের ভিতর তো কথা বলছেনি। এমন অবস্থায় উনি সবার সামনে ওই ছোট্ট বাচ্চাটা দিয়ে বললাম, আমি তোমার নেতাকে ছোট করি নাই, আমি বলি নাই সেটা উত্তর, আমি আপনার রায়কে মানি না, মানব না, এই স্লোগান দেইনি। তোমরা ভুল বুঝে আমার বিরুদ্ধে লাগছো। আমি বলছি আপনার রায় ঠিক আছে, কিন্তু যদি আপনি আমাকে অনুমতি দেন, আমার মন বলতেছে এই মেয়েটা নির্দোষ, আমি একটু তদন্ত করে দেখতে চাই। আপনারা কেন খাপা খাপা রাগ করছেন? আমিও দাউদ নবীকে মানি, আমি আপনাদের সবার চাইতে বেশি শ্রদ্ধা করি, মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আমি চাই না একজন নিরপরাধ কেউ শাস্তি পাক। আমার মন বলতেছে মেয়েটা নির্দোষ। তখন বলতেছে, অনেকে মনের ভিতর বলতেছে, যদি এমনটাই হয় তাহলে আপনি বিচারে চলে যেতেন, যে পুষ্কিয়ান আছে তারা তারা তো কথা এক এক জনের এক এক মন্তব্য। এমন তো অবস্থায় তিনি বললেন, এই বিচারটা আজকে হবে না, আমি এটা তদন্ত করবো,
আগামী ধরেন একটা ডেট দিছে 5 দিন বা 7 দিন বা 3 দিন পর, অথবা বলছে কিছুক্ষণ পর আই বিচারটা এখানে পরিচালনা হবে, আপনারা সকলেই থাকবেন, আমি দেখব। কথা কি বুঝাইতে পারলাম? এখন এই ছোট্ট বাচ্চা, মাত্র 10 থেকে 12 বছরের বাচ্চা, সেই হাসনে বলতেছে এই বিচারটা আমি করবো বা আমি তদন্ত করবো, আপনারা একটু ধৈর্য ধরেন। আমি যদি তাকে পারি ন্যায় বিচার দিতে, যদি চেষ্টা করে দেখতে তো দোষ নাই। আমি দাউদ নবীর সিদ্ধান্তের উপরে অটল আছি, আমি তার সিদ্ধান্তকে অনার করি নাই, আমি তার রায়কে প্রত্যাহার করি নাই, আমি তার রায়কে অমান্য করি নাই। আমি বলছি আপনি আমাকে অনুমতি দিলে আমার মন বলতেছে মেয়েটা নির্দোষ, আমি একটু তদন্ত করে দেখতে। কথা কি বলছেন? দাউদ নবী কি দিছে? তুমি বিচার, আমার আপত্তি দেখেন। নেতাকারে দল আমার আপনার সমাজে 10টা লোক যদি একটা গ্রামের পাড়া বৈঠকে যদি আমার করে, অনেক সময় কিছু যুবক একটু কিছু বলতে চায়, ও নাই দাঁড়াতে 8-3 জন মুরব্বী কয়, এই বস না শুনলে তুই উত্তর দিন, আমরা মুরব্বীরা কথা বলতেছি, তুই কে? আছে সমাজে আছে কথা বলেন। বিচার শিখতে হবে, পুরো লাঠি খাবে। দাউদ নবীর বদলে ওই সন্তানকে আদর করলেন, চুমু খাইলেন, সিংহাসনে বসাই দিলেন। এই ছোট্ট বাচ্চাটা বিচার করবে, এই বিচারকে আমরা দেখবো, কথা বলে বিচারের শেষ পর্যন্ত থাকবো। তার আগে একটি কথা, আজকের এই মাহফিল সম্পর্কে কিছু কথা না বলেই তো নয়। তেমন কিছু না, আল্লাহ আমি বলছিলাম, আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়েছি, আমার রিজিক থেকে খাবে করবে, কিছু আমাকে দেও। এইরকম মাহফিল এখানে হোক, এটা কারা কারা স্থান হাত তুলে তো সত্যি চান অন্তর থেকে এমনি ঠেলাতে করলে সত্যি হোক। আচ্ছা এটা কি এমনি এমনি হবে? হ্যাঁ এমনি হবে না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আর একটু কথা বলে, সারা রাত বক্তব্য বান্দা শুনবি, কিন্তু যখন একটু ওই প্রতিষ্ঠানের জন্য কিছু নিবে, কিছু কথা বলবে, আরে ভাই দেন আর না দেন, ধৈর্য সরকারে বসেন না, আরেক ভাই উদ্বুদ্ধ করে। এটা 4 স্টোরে করলে তো 50 টাকা খেয়ে যায়। এক বন্ধুর পাল্লা করলে তো 2-3টে ব্যাংসন জেগার কথা বলেন। একদিন আনন্দ করবো না, আমাদের ওই যে কি আপনার হিলির চান যা বস, এরা খাওয়া দাওয়া 2-4-5 টাকা ফেলে চলে আসে। আচ্ছা এই এনজয়ের কোনো দাম আছে? কারা কারা এনজয় করতেছেন হাত তোলেন, হাত তোলেন। কারা কারা এনজয় করতেছেন হাত তোলেন। এনজয় করে খারাপ নয়, ভালো। আল্লাহ এনজয়ের জন্য মা হাওয়া দেওয়া আছে। এনজয় কারা কারা করতেছেন হাত তোলেন, হাত তোলেন তোলেন। তবে দুনিয়ায় নয়, আল্লাহ জান্নাতে করবো। কোথায় কথা বলে, কোথায় করবো? তাহলে জান্নাতে যদি এনজয় করতেছে, তার জন্য দুনিয়াতে এনজয় করতে গেলে টাকা লাগে। জান্নাতে এনজয় করে ফ্রি, বাবি কিন্তু করে না ফ্রি। কেমন এনজয়, কেমন আনন্দ করবে। আল্লাহ বলছেন ওই জান্নাতের ভিতর হুরার গিলমান গুলো, বিভিন্ন মানুষের সরাব গুলো, বিভিন্ন অঙ্গ ভঙ্গিমার মধ্যে আপনাদেরকে নাচতে নাচতে খাওয়াবে। কি করে খাওয়াবে? তারা একজন হেলে দুলে নাচতে নাচতে আসবে, এসে বলবে তুমি এই শরাব খাও, এই শরাব খাও। আর এই শরাবটার কত শরাব? 1 চুম্বনে 40 গুণ খাবে। 1 চুম্বনে দেখা কথা, ওই শরাব খাবেন না, ওইটা খাওয়াবো ইনশাআল্লাহ। কিন্তু ওই রাস্তায় খাবার গেলে না কি করা লাগবে ভাই? কথা বলে কি করা লাগবে? সেইটা এটা এই দুনিয়াতে করতে হবে। ওখানে গিয়ে পড়া, যাদের বিকাশ বড় অকেট আছে, বাড়ি থেকে বের হলে অনেক সময় চিন্তা করে, বাবক ভাইয়ের মামা চাষা কাউকে কন আমি তো অমুক জায়গায় যাচ্ছি, একটু আনন্দ করার জন্য
যদি টাকা পয়সা লাগে ফোন দিলে আমার বিকাশ দিও। আচ্ছা বলেন তো বাড়ির লোকটা দেখেন আমার ছেলে কুটু পরিবার কুটি বলে গেছে না গেছে কি একটা নাম্বার ওখানে টাকা দিব বলে দিলে যদি আমার ফোন না আপনার আমি দিন না ছেলেটা আনন্দ করে পাঠি। আর বাপ যদি বিশ্বাস করে দেয় ওখান থেকে একটা এজেন্ট ব্যাংকের নাম্বার নিয়ে যাবো বের করি করবে কি করবে না? সেম অফ কোয়ালিটি আজকে আপনারা এই তাফসীরুল কোরআন মাহফিলে এখানে আজকে সেই বিকাশ নাম্বারে এমন কিছু নোট করবেন আল্লাহ তাআলা যেন জান্নাতের ভিতরে যেন আপনি সেটা বের করে এটিএম থেকে যেন খাইতে রাজি আছেন? কোন দরকার শুনেন আলোচনা যদি চান এবার হাতে আঙ্গুল কয়টা বলেন সবাই না দেখা না কয়টা আঙ্গুল কয়টা? 5টা দিনে নামাজ কয়তো 5 ওয়াক্ত। এই মাহফিলটা হয় 12তম অধিবেশন। এটা 12তম অধিবেশন, তার মানে কি 12 বছর ধরে হচ্ছে। আরো কিয়ামত পর্যন্ত হোক, আল্লাহ যেন এটাকে জারি রাখে। এটা যদি চাই আমি আপনি হয়তো বা 1 বছরের আমদানি দিয়ে দেবো। বিশ্বাস করেন যত বছর ধরে এটা হবে তত বছর ধরে আপনার কবরে সবটাই দাঁড়িয়ে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এই তাফসীর মাহফিল হওয়ার জন্য আমি এতগুলো লোকের ভিতরে একটু কথা বলবো। একজন ভাই এমন কোনো ভাই আছেন যেই মাইকটা দিয়ে বক্তা আলোচনা করবে, যেই মাইক যে মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, প্রচার মাইকিং করা হয়েছে, একজন দাঁড়িয়ে বলেন তো মক্কা মুজাহিদ উমরের সাথে যেন আল্লাহ তাকে হাসন নাসন করে হুজুর আমি এই মাইকের খবর দিব ইনশাআল্লাহ। একজন ভাই পারবেন না একজন দিতে? আমি একজনে না পারলে ভাই আমরা 2 ভাই বা 3 ভাই মিলে দেব, 3 জন বা 7 জন মিলে আমরা মাইকের প্রচারের খবর দেব। করেন না ভাই? আলহামদুলিল্লাহ। এবার 2 একজন যুবক আছে দেখে নেন আসেন একটা আসেন পুলিয়াকে এবার যুবক ছেলেরা একটা আসো ধরানো লেখালেখি করে বলো 2 একজন আসো। পায়েল ভাই একটু আসেন, পায়েল ভাই ফয়সাল ভাই একটু আসেন। তারপর আরো যারা আসেন ভাই 2 সেকেন্ড একটু আসো। শোনেন আপনারা এখন যত দেরি করবেন তত দেরি, আপনারা তাড়াতাড়ি বলে আমি তাড়াতাড়ি ভাইয়ের নাম কি না সাগর ভাইয়ের জানমালে আল্লাহ বরকত বলেন আমিন। আল্লাহ তার কামাই দিতে বরকত বলেন আমিন। 500 টাকা করলে দান আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ যেন 5 লক্ষ টাকার মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না ভাই, পারে না? আল্লাহ পারে না? আল্লাহ পারে। আর কোন ভাই আছে যে এরকম 500 টাকা দিব হুজুর আমি এই মাইকের প্রচার করার জন্য? দেখি ভাই বলেন কি নাম? নাম ভেজল করেন নারায়ণ তাকবীর। কাজী খুশি করার জন্য আল্লাহকে আগে আসেন ভাই বলেন একটু 500 টাকা দিবেন দয়া করে মাইক প্রচারের জন্য বলেন। বলেন একটু তাড়াতাড়ি ভাই মেহরবানি করে শোনেন। আমি 5টা আঙ্গুল বের করছি, আমি যাচ্ছি 5 ওয়াক্ত নামাজ। কয়টা নামাজ ভাই? হাতে আঙ্গুল কয়টা? কালিমা কয়টা? 5টা। এটা 3 বছর 15টা মিল করে 15টা লোক হুজুর আমরা মাসুল করে দিব ইনশাআল্লাহ। এটা বলেন না ভাই, এতগুলো লোকের ভিতরে 15টা লোক কোনো ব্যাপার না এ ভাই। ঠিক আছে নাম ঠিকানা আপনারা লিখে নেন। ও আমার পর্দানিশু মা ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলতেছি, আপনাদের ভিতর যারা এই মাহফিলটা চান প্রতি বছর
তাদের ভিতরে যারা এরকম 500, 300, 400 টাকা দিবেন বা 200 টাকা দিবেন, সুন্দর একটা স্লিপ লিখে আপনার নাম, ঠিকানা এবং স্বামীর নাম সহ আপনি একটা সিলকুট লিখে এখানে পাঠাই দেন। ওখানে কিছু সিলকুট পাঠাই দেন আপনি মহিলাদের ওখানে গেছে। গেছে। আচ্ছা, ওখান থেকে একটু পাঠা দেন। মহিলাদের প্যান্ডেলে ওখানে লোক আছে। আচ্ছা, ওখানে মা বোনদের ওখানে লোক আছে, আপনারা মেহরবানি করে একটু ওখানে যান। ও আমার ভাই, আমি একটা আলোচনা রাখছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দাওয়াত খাওয়াবে, খাবেন না? কথা কানা বলে খাবেন না? আরে আজকের মাহফিল ছেড়ে আপনাদের কিছু একটা ব্যবস্থা আছে, তাও ভয় পাচ্ছেন না? জিজি ঝাল নয়, হ্যাঁ ঝাল বলে এবার খেয়াল করেন ভাই, হলো না ভাই, এখনো 5টাই পাইনি রে ভাই, 2 জন 3 জন বেরোচ্ছে না ভাই, 3 জন। এবার একটু বলেন না ভাই। আল্লাহ গো, কেউ করছে না এ ভাই। এই মুহূর্তে যদি ট্র্যাক্টরটা মোটর দেয়, আসতে বলেন, আমি হুজুর হয়তো 1 গ্লাস পানি করে দেবো, খাইলেন, খা ভালো হলো না, ডাক্তারের কাছে গেলেন, ইঞ্জিনিয়ার একটা গ্যাসের ট্যাবলেট দিল, ভালো হলো না, ওখান থেকে একেবারে সোজা চলে গেলেন এমবিএসএন নাহলে পপুলার নাহলে সরকারি হসপিটাল, তাও আসতে করছে পরীক্ষা করে, পরীক্ষার দাম হলো 500 বা 700 টাকা। এখন আলট্রাসাউন্ড করেই করছে ভাই, আপনি তো এখন এখনই এই মুহূর্তে না কাটে ফেটে ফেটে বার করলে আপনার ফাইটে ফিরে যান, এর না মাছ ছুঁয়ে পায়খানা সবাই সব যাচ্ছে। এই কথা কষাই ওদিক থেকে ফোন করে এখন আপনার বাড়িতে কুপে কাট করে সেলাই না দিছে, আর একজন করছে যে বাড়ি থেকে 10,000 টাকা 20 টাকা করে জানিলে এখন নিয়ে আসে মাথা বাঁচা দেখুন। আর ওই আল্লাহ আছে পারে তো আল্লাহ আপনি সদকাতুল বালা, আল্লাহ নবী বলেছেন যারা দান করে তাদের সদকা বালা মুসিবত বিপদ আপদ কেটে যায়। এই বালা মুসিবত বিপদ আপদ কাটানোর জন্য অন্তত মনে করেন না যে 5 দিন 5টা বন্ধুর সাথে দেখা হলে 500 টাকা চলে যাবে, এটা মনে করে দিয়ে দেন। আজকে না তো ভাই, এবার নগদ না, সামনে বছর মাহফিল হওয়ার জন্য দিবে। এত বুঝ দিয়েও দান করেন যায়। আচ্ছা ভাই, 500 না দিলে কয়টা সামনে আপনারা 400 টাকা দেন। কত ভাই? অনেকেই করতে আমরা দেওয়া বলতে আমরা জোর বলতে, কারণ সামনে রোজার মাস হচ্ছে, আমরা 2 টাকা করে টাকা দেবো বলে আমরা 2 করে 4 টাকা আসল কেউ দাড়ি চাচা গোপে আটা গাদাই মারে দম, আমার গাই রোজা নাই ইফতার খাওয়ার দম। দাড়ি চাচা গোপে আটা গাদাই মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার দম। নেই ফজরে নেই জোহরে নেই আসরে, মাগরিবেতে ওরাই থাকে প্রথম কাতারে। নেই ফজরে